জীব উদ্ধারের জন্য যে তিনটি রাজ মার্গ প্রস্থানত্রয় নামে অভিহিত, প্রথমটি বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থান হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়। এই গীতা একটা দর্শন শাস্ত্র এবং সম্পূর্ণ বিজ্ঞান সম্বন্ধীয় গ্রন্থ। কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, সম্প্রদায়ের জন্য গীতা নয়। এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য সন্দেশ হচ্ছে প্রত্যেকটা জীবের আত্মকল্যাণ। অতীব দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, আজকে আমাদের সমাজে গীতার তেমন কোনো আলোচনা হয় না। আপনারা আমার কথায় একমত হবেন কিনা? কারণ সম্যকভাবে গীতাকে যে বিশ্লেষণ, এটা খুব কম আলোচকই করে থাকেন। আমি প্রত্যেক আলোচকের প্রতি সম্মান রেখেই কথাটা বলছি। কারণ দেখা যাচ্ছে আমরা যারা আলোচনা করতে আসি, লীলা কথা বলে বলেই সময় পার করে নেই। কখনো সখনো একটা দুটা গীতার রেফারেন্স টানি শ্লোক হিসেবে। কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব থেকে আমরা কি করে শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থটি পেলাম, যে গ্রন্থটি আমাদের ম্যানিফেস্টো, যে গ্রন্থটি আমাদের দলিল, আমাদের সংবিধান, মনুষ্য জীবনের চালিকা শক্তি। এই গীতায় ভগবান কি বলছেন? কারণ আপনি যত গ্রন্থ অধ্যয়ন করুন না কেন, কোনো গ্রন্থেই ভগবান নিজে কথা বলেন নাই। শ্রী ভগবান উবাচ আপনি কোনো গ্রন্থেই পাবেন না। কেবল শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রী ভগবান উবাচ এই শব্দটি আছে। এই জন্য গীতাকে সম্যকভাবে আলোচনা প্রয়োজন। সম্যকভাবে আলোচনা না হওয়ার পশ্চাতে কিছু কারণ আছে। কারণ হচ্ছে দর্শন শাস্ত্র বুঝতে গেলে যেমন জ্ঞান প্রয়োজন, বুঝাতে গেলেও একটা জ্ঞান প্রয়োজন। এই জন্য দর্শন শাস্ত্রে প্রবেশ করে এ টু জেড ব্যাখ্যা অনেকের পক্ষে সম্ভব হয় না। এই গীতা মনুষ্য জীবনের এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্ন নিয়ে আলোচনা করে নাই। কেউ যদি শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা শ্লোককে অনুবাদ সহ পাঠ করে কিংবা অবগত হয়, মনুষ্য জীবনের এমন কোনো প্রশ্ন নেই যে তার সমাধান করতে পারবে না। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি গীতায় প্রবেশের পূর্বে যে আমি ছিলাম, কিন্তু গীতায় যেদিন থেকে প্রবেশ করলাম সেদিন থেকে এক নতুন আমাকে আমি খুঁজে পাই। তার কারণ ভগবান নিজে বলেছেন, দধামি বুদ্ধি ইয়াগাম। কেউ যদি আমার সঙ্গে যুক্ত হয়, ভগবান বলছেন আমি তাকে বুদ্ধি যুগ দান করে থাকি। ভগবান বলছেন আমি নিজেই তাকে বুদ্ধি যুগ দান করি। কেন দান করি? গীতা মে হৃদয়ং পার্থ। ভগবান বলছেন, হে অর্জুন, হে পার্থ, গীতা হচ্ছে আমার হৃদয়। আচ্ছা বলুন বাবা, কারো যদি হৃদয়ই না থাকে তাহলে এই দেহটার কি কোনো মূল্য আছে? কারো যদি আত্মা দেহের ভেতর না থাকে, দেহটার কি মূল্য আছে? আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। হৃদয়ে যদি পাথর থাকে কারো, কিংবা হৃদয় মাঝে যদি সম্প্রীতি না থাকে, সৌহার্দ্য না থাকে, স্নেহ না থাকে, ভালোবাসা না থাকে, ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, সেই ব্যক্তিকে কি কেউ ভালোবাসে? তো ভগবান বলছেন গীতা আমার হৃদয়। শুধু হৃদয়ে বলেই ভগবান শেষ করেননি। গীতা মে সারমুত্তমম। ভগবান বলছেন গীতা আমার সার সর্বস্ব, সোর্স অফ এনার্জি,
অ্যান এক্সট্রিম কনক্লুশন, ভগবান বলছেন সমস্ত সার সর্বস্ব হচ্ছে আমার গীতা। গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরম গুরু। ভগবান বলছেন গীতা আমার গুরু। গুরু শব্দের অর্থ কি? গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি জীব সকলকে অন্ধকার প্রকোষ্ঠ থেকে উত্তোলন করে আলোর জগতের সন্ধান দেন, তিনি হচ্ছেন গুরু। গীতা হচ্ছেন ভগবানের গুরু। ভগবান বলছেন গীতা আমার গুরু। ভগবানের যদি গীতা গুরু হয়, তাহলে আমরা গীতাকে কিভাবে গ্রহণ করব? ভেবে দেখো, ভগবান বলছেন গীতা মে পরমং পদম, গীতা আমার পরম পদ, এবং গীতা আমি পরম গুরু, গীতা আমার গুরু, অর্থাৎ গীতা আমার পথ প্রদর্শক। এই জগতের বুকে অন্ধকার জগৎ থেকে আলোর সন্ধান প্রদান করে যিনি, তিনি হচ্ছেন গুরুদেব। অর্থাৎ আমার হৃদয় অন্ধকারে আচ্ছন্ন, অজ্ঞানতায় আচ্ছন্ন, গুরুদেব জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে আমার হৃদয়ে মাঝে আলো সঞ্চারণ করেন। এই জন্য আপনারা প্রণামে বলেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন। সংস্কৃতে অন্তস্তর উচ্চারণ উয়াই এবং অন্তস্তর মাঝামাঝি হয়, তো বাংলা ব্যাকরণে হবে যেন, আর সংস্কৃতে ইয়ান। চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে এই চোখটাকে উন্মিলন করে দেন। তেমনি ভাবে গীতাও আমাদেরকে নিত্য নতুন জ্ঞান প্রদান করে আমাদের হৃদয় মাঝে অজ্ঞান জনিত অন্ধকারকে দূর করে সেখানে জ্ঞানের আলো, প্রভা, প্রভা শব্দের অর্থ আলো, জ্ঞানের আলো হৃদয় মাঝে প্রজ্বলিত করে দেন। এখানেই শেষ করেননি, ভগবান বলছেন গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি গীতমে পরমং গৃহম। হে অর্জুন, আমার গৃহ কোথায় জানো? আমি কোথায় বসবাস করি? গীতামে পরমং গৃহম, গীতা হচ্ছে আমার গৃহ। আমি গীতার মাঝে অবস্থান করি। গীতামে পরমং গৃহম, গীতা আমার গৃহ, গীতা আমার হৃদয়, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুরু, গীতা আমার দেহ, দেহ সদৃশ। বাবা ভেবে দেখো, এই জন্য গীতা হচ্ছে চিন্ময়। এটাকে বই বলা যাবে না, গ্রন্থ বলতে হবে, চিন্ময়। গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। আমি গীতার জ্ঞানকে আশ্রয় করে এই জগৎ সংসারকে প্রতিপালন করে থাকি। জগৎ সংসারকে প্রতিপালন করি গীতার জ্ঞান দ্বারা। ভগবান যে বলছেন গীতা তার হৃদয়, গীতা তার দেহ সদৃশ। ভগবান কি শুধু বলেছেন, না লীলা করে জগৎকে দেখিয়ে দিয়েছেন? হ্যাঁ, দেখিয়েও দিয়েছেন। পুরাকালে অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ ছিলেন, আপনারা অনেকেই হয়তো নাম জানেন। সে অর্জুন মিশ্র এতটাই তিনি উত্তম চিন্তায় অধিষ্ঠিত ছিলেন, ভগবান কৃষ্ণ সেবা ব্যতীত আর কিছুই তিনি করতেন না, এবং প্রত্যহ তিনি এক অধ্যায় গীতা পাঠ অধ্যয়ন না করে জল পর্যন্ত গ্রহণ করতেন না। আমাদের সনাতন ধর্মের, আমরা যারা হিন্দু সমাজের লোক আছি, আমাদের প্রত্যেকের উচিত
গীতাকে অধ্যয়ন করা। এবং আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন আপনি একটা হলেও গীতার শ্লোক পাঠ করে আপনার নিত্য খাবার আপনাকে গ্রহণ করতে হবে, নতুবা অপরাধ হবে, পাপ হবে। যাদের চোখে আলো নেই, অর্থাৎ যাদের অক্ষর জ্ঞান নেই, তারা অন্তত গীতাকে স্পর্শ করে বক্ষে ধারণ করবে প্রত্যেক দিন, তারপর আহার গ্রহণ করবে, নতুবা আহার পর্যন্ত গ্রহণ করতে পারবে না। যাদের অক্ষর জ্ঞান নেই তাদের ক্ষমা আছে, কারণ তারা তো পড়তে জানে না বাবা। কিন্তু আপনি আমি যারা পড়তে জানি, আমাদের যাদের অক্ষর জ্ঞান আছে, আমাদের তো কোনো ক্ষমা নেই। যদি ভগবান আপনাকে প্রশ্ন করেন তুই তো পড়তে জানিস, রিডিং পড়তে জানিস, তোর তো চোখে আলো আছে, তুই কেন পড়লি না? কি জবাব দেব, কি উত্তর দেব আমরা? কিন্তু যারা পড়তে জানে না তাদেরকে চৈতন্য মহাপ্রভু বলছেন, মূর্খ আমি, নাহি মোর বেদান্ত পাঠের অধিকার। আমি মূর্খ, আমি বেদ পাঠ করতে জানি না। কৃষ্ণ নাম জপ সদা। মহাপ্রভু বললেন কিছু লাগবে না, তুমি কৃষ্ণ নাম বসে বসে জপ করো, তাতেই তোমার উদ্ধার হবে। কিন্তু তুমি পড়তে জানো, তোমার অক্ষর জ্ঞান আছে, তোমার তো ছাড় নেই বাবা। তোমাকে কৃষ্ণ নামও করতে হবে, কিন্তু তুমি যদি না জানো ভগবানের নাম কি করে করতে হয়, কোন প্রক্রিয়ায় তাকে প্রণাম দিতে হয়, কিভাবে তাকে সেবা করতে হয়, তাহলে তোমাকে তো ছাড় দেবেন না, কারণ তোমার তো অক্ষর জ্ঞান আছে। এই জন্য আমরা যারা পড়তে জানি প্রত্যেক দিন এক অধ্যায় আমাদের গীতা পাঠ করতে হবে। যদি এক অধ্যায় না পারি 10টা শ্লোক পড়ো, তাতেও যদি না পারো 5টা শ্লোক পড়ো, তাতেও যদি না পারো 1টা শ্লোক হলেও পড়ো। এবার রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি সময় পাও নাই, কিংবা কোনো গৃহে আছো, পরিবেশ নাই, অন্তত যে শ্লোকটা মুখস্থ আছে এই শ্লোকটা পাঠ করে হলেও তুমি খাবার গ্রহণ করবে, তার আগে খাবার খেতে পারবে না, পারবে না। নিশ্চয়ই মুখস্থ কোন শ্লোক আমাদের আছে, এই শ্লোকটা পাঠ করে হলেও তারপর তুমি জল গ্রহণ করতে হবে, তার আগে তুমি জল গ্রহণ করতে পারবে না, কারণ এই গীতা ভগবানের হৃদয় সদৃশ। অর্জুন মিশ্র এমনই একজন গীতা প্রেমিক ভক্ত ছিলেন, যিনি প্রত্যহ এক অধ্যায় গীতা পাঠ না করে জল পর্যন্ত গ্রহণ করতেন না, জল গ্রহণ করতেন না। তিনি ভিক্ষান্নে জীবনকে নির্বাহ করেন বাবা, ভিক্ষাবৃত্তিতে তার জীবন চলছে। প্রচুর বর্ষা, তখন সপ্তাহব্যাপী বর্ষণ চলছে, বৃষ্টি বৃষ্টি চলছে, বর্ষণ চলছে। ভিক্ষায় যে বের হবেন সেরকম কোনো সুযোগ নেই, পরিবেশ নেই, যাবেন কিভাবে? আর ভিক্ষা ছাড়া তার চলে না। কিন্তু তার মাঝে একটা দৃঢ় বিশ্বাস ছিল। বিশ্বাসটা হচ্ছে ভগবান এই শ্রীমদ্ ভগবদ গীতায় 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে নিজ মুখে অর্জুনকে উদ্দেশ্য করে একটা শ্লোক বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাস হতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগক্ষেমম বহাম মহম। 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ। সেই অধ্যায়ে ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত, হে অর্জুন, অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে, অনন্য চিন্তয়ন্ত মাম, মাম শব্দের অর্থ আমাকে, যে জনা যে জন, পর্যুপাসতে ভজন করে আমার, তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগক্ষেমম বহামি অহম। ভগবান বলছেন অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার উপাসনা করে। উপাসনা মানে কি? ভগবানের নৈকট্যে অবস্থান করা। সেই সকল ব্যক্তির যুগ আর ক্ষেম, এই দুটি জিনিসকে আমি বহন করি। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলছেন
যুগ এবং ক্ষেম, হোয়াট মিনস টু ওয়ার্ড? যুগ শব্দের তো হচ্ছে সংযোগ স্থাপন করা ভগবানের সঙ্গে। এই জগতের বুকে যা কিছু আছে ভগবান বলছেন অর্জুনকে, সেই ভক্তের আমি সমস্ত কিছু নিজে দেখাশোনা করে রাখি। আপনার যা কিছু আছে সবকিছুকে ভগবান দেখাশোনা করে রাখবেন যদি আপনি অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে ভগবানের আরাধনা করতে পারেন। তারপর বললেন, এই জগতে তার যা কিছু নাই আমি নিজে বহন করে তার কুটিরে পর্যন্ত পৌঁছে দেই। বহম মহম মানে বহন করা, আমি নিজে সেই ভক্তের ভারকে বহন করি। অর্জুন মিশ্র এই শ্লোকটার উপর বিশ্বাস করেছেন, কারণ ভগবান তো নিজে কথা বলেছেন গীতাতে। এবার অর্জুন মিশ্রের যে স্ত্রী তিনি বলছেন, ওগো 7 দিন তো কেটে গেল, প্রচুর বৃষ্টি, বর্ষাকাল চলছে, ভিক্ষায় না বের হলে তো আমাদের অন্নের সংস্থান হয় না। তুমি কি কিছু ভাবছো? ঘরে তো অন্ন নেই, আমি কিভাবে রান্না করব, কি করে আমি গোবিন্দের ভোগ দেব? অর্জুন মিশ্র বলছেন, তুমি কোনো চিন্তন করো না, ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মাম যেজনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তানাম যুগস্ক্ষেমম বহামি অহম। ভগবান বহন করেন, নিশ্চয়ই ভগবান একটা ব্যবস্থা করবেন। যেহেতু বের হওয়ার কোনো পরিবেশ নেই, সুযোগ নেই, ভগবান তো কোনো না কোনো মাধ্যমে ব্যবস্থা করেন, তাই তো বাবা? ভগবান সরাসরিও কাউকে না কাউকে দেন, কিন্তু এটা আমার মতো সাধারণ ভক্তের জন্য নয়, এটা উত্তম অধিকারী ভজনশীল ভক্তের জন্য ভগবান নিজে ব্যবস্থা করে দেন। আর সাধারণ যারা, তাদেরকে কোনো না কোনো মাধ্যমে প্রদান করেন। কেউ যদি অর্জুন মিশ্রের মতো এইভাবে দৃঢ়তার সঙ্গে ভগবানের কথাতে বিশ্বাস করে, ভগবানকে ভালোবাসে, শ্রদ্ধা করে, অবশ্যই ভগবান তাকেও কৃপা করবেন। এবার তার স্ত্রী বলছে, 7 দিন পার হয়ে গেল, কোনো ব্যবস্থা হয়নি, তুমি বলছো তোমার ভগবান যুগ আর ক্ষেম দুটিকে বহন করেন। আমার কেমন জানি এই শ্লোকটার উপর একটু সন্দেহ জাগছে, ভগবান সত্যি কি বলেছেন যুগ আর ক্ষেমকে তিনি বহন করেন? তখন তো বাবা এরকম পুস্তক আকারে গ্রন্থ ছিল না, আমরা ছাপাখানা আবিষ্কৃত হয়েছে মাত্র কয়েকশো বছর হয়। তাহলে তার আগে এই গীতার জ্ঞান কিভাবে ছিল? একটা প্রশ্ন আসতে পারে না? যখন পুস্তক বের হয় নাই, এই যে প্রিন্টিং সিস্টেম, এই পদ্ধতিটা যখন বের হয় নাই, তখন গীতা কিভাবে ছিল? পুস্তক যখন বের হয় নাই, এটার উত্তর দিচ্ছেন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যুগে। ভগবান 4th অধ্যায় জ্ঞান যুগে চমৎকার ভাবে এই প্রশ্নটার উত্তর দিয়েছেন 2 নং শ্লোকে। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহ। হে অর্জুন, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা এই জ্ঞান গুরু পরম্পরাক্রমে জগতের বুকে প্রচলিত ছিল। অর্থাৎ গুরুদেব যখন এই জ্ঞানের কথা বলতেন, শিষ্য তখন সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। এটাকে বলে লিসেনিং পাওয়ার। But once upon a time, but in course of the time, the succession was broken, and therefore the science as it is appears to be lost. Once upon a time, একদা কিংবা এক সময়, এই যে সাকসেশন অর্থাৎ পরম্পরা was broken, নষ্ট হয়ে যায়। শ্রুতলিপির পদ্ধতিটা আর ধরে রাখা যায় না। অর্থাৎ গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। এটাকে শ্রুতলিপি বলছে, লিসেনিং পাওয়ার। আমরা তো কলিহত জীব, ভগবান জানতেন এই কলিযুগের মানুষেরা অন্নগত প্রাণ, অর্থাৎ আহার ছাড়া
ওরা বাঁচতে পারবে না। যোনিগত মন অর্থাৎ কামনা আষ্টে পৃষ্ঠে তাদেরকে তাড়না করবে। পা থেকে মাথা পর্যন্ত আমাদের কামনার গন্ধ। মন আমাদের চঞ্চল, এক জায়গায় বসে থাকতে পারবে না, অর্থাৎ মন চারিদিকে ঘুরবে। কলিযুগের মানুষেরা শ্রবণ শক্তিতে একেবারে দুর্বল হবে। আচ্ছা বলুন তো, গতকাল এই সময়, এখন 9টা 18 বাজে, গত রাতে 9টা 18 মিনিটে ঠিক এই সময়ে আপনি কি চিন্তা করেছিলেন? কেউ কি বলতে পারবেন? আমিও বলতে পারবো না। আচ্ছা, এই চিন্তনের কথা বাদ দিন, 1 ঘন্টা আগে এই সময়ে আমি কি চিন্তা করেছিলাম বা আপনি কি চিন্তা করেছিলেন, আমরা কি বলতে পারবো? পারবো না। অর্থাৎ কলিযুগের মানুষের এই যে শ্রবণ শক্তিটা, এটা একেবারে কমে যাবে। কারণ কি কমে যাওয়ার? একটাই কারণ, ব্রহ্মচর্য ব্রত পালন না করা। ব্রহ্মচর্য ব্রত কি? বীর্যকে ধারণ করা। আমাদের 4টা আশ্রম ছিল। এক হচ্ছে ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। 25 বছর পর্যন্ত প্রত্যেক মানুষকে গুরু আনুগত্যে বীর্য ধারণের শিক্ষা দেয়া হতো তৎকালীন সময়ে আমাদের এই সনাতন শাস্ত্রে। এটাকে গুরু টুল বলা হতো। গুরু টুলে গিয়ে বীর্য ধারণের শিক্ষা দেয়া হতো, ব্রহ্মচর্য ব্রত পালনের কৌশল। এখনকার এই আধুনিক যুগে ইউটিউব এবং ইন্টারনেটের কারণে ক্লাস 5 থেকে 6 পড়ুয়া বাচ্চারা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, শারীরিক দিক থেকে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? এই শিক্ষা না দেওয়ার কারণে গুরুকুল নষ্ট হয়ে গেছে। 25 বছর আপনাকে ব্রহ্মচর্য ব্রত পালন করে তারপর আপনি সংসার জীবনে প্রবেশ করবেন, নতুবা সংসার জীবনে আপনি সুখী হতে পারবেন না। আজকে পরকীয়া বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? এগুলো সব সনাতন শাস্ত্র থেকে সরে যাবার কারণে। এই যে ব্রহ্মচর্য ব্রত পালনের সিস্টেম, ভাগবত বলছেন আসন প্রাণায়াম, এগুলো গুরুকুলে শিক্ষা দেয়া হতো। এটা একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি অবলম্বন করলে বীর্য ধারণে কেউ অক্ষম হবে না, সক্ষম হবে। এই প্রসেসটা যদি কেউ গ্রহণ করে, আপনি ব্রহ্মচারী হন আর সন্ন্যাসী হন আর গৃহী হন না কেন, আপনাকে অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। কারণ আপনি যদি ভোগও করতে চান, ত্যাগ না করলে হবে না। জীবনে ত্যাগ যে করতে পারে না, তার জীবনে সে ভোগ করতে পারে না। ভোগ করতে গেলেও আপনাকে ত্যাগ করতে হবে, নতুবা আপনার চোখের সামনে রসমালাই আছে, টপ টপ করে আপনার জিহ্বা থেকে রস ঝরছে, আপনি খেতে চাচ্ছেন, হঠাৎ মনে হয়ে গেল ডাক্তার বলছে আরেকটা রসমালাই খেলে তোমার সুগারকে কন্ট্রোল করা যাবে না। কিংবা রসগোল্লা মিষ্টি আপনি খেতে যাচ্ছেন, কিন্তু ডাক্তার বলে দিয়েছে তোমার ডায়াবেটিস এবং সুগারের যে মাত্রা, আর একটা যদি রসগোল্লা খাও তোমার অবস্থা খারাপ। আচ্ছা বলো বাবা, কেউ কি খাবে? রসগোল্লা তো মুখে তুলবে কিন্তু সে খেতে পারবে না। আচ্ছা, জীবনের প্রথম থেকেই যদি সে খাদ্য অভ্যাসের প্রতি নজর দিত, তাহলে নিশ্চয়ই তার সুগার হতো না, নিশ্চয়ই তার ডায়াবেটিস হতো না। এই জন্য ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। ত্যাগ যে করতে পারে না সে ভোগ করতে পারবে না। আর আমাদের শাস্ত্র বলছে ভোগের মাঝে শান্তি নাই, ভোগের পরে অতৃপ্ততা আসে, ত্যাগেই পরম শান্তি। এটাকে বলে গুরু পরম্পরা সিস্টেম। এই কলিযুগের মানুষেরা ব্রহ্মচর্য ব্রত পালনে অক্ষম। 20% ব্রহ্মচর্য ব্রত যদি কেউ পালন করতে পারে, বিশেষ করে আমাদের বয়সী তরুণ প্রজন্ম যারা, অবশ্যই সে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অনেক ফিট থাকবে। কিন্তু 20% ব্রহ্মচর্য ব্রত পালন করছি না। 20% কথা বাদ দেন, 1% ব্রহ্মচর্য ব্রত পালন হচ্ছে না। ওই ব্রহ্মচর্য ব্রত পালন না করার কারণে এই যে শ্রবণ শক্তি এটা কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে দিন দিন। মনে রাখবে, আয়ু কমার পশ্চাতে একটাই কারণ, ব্রহ্মচর্য ব্রত পালন না করা।
এই জন্য সত্যযুগের মানুষের আয়ু 1,00,000 বছর ছিল। মানুষ 1,00,000 বছর বাঁচতে পারত। সত্যযুগের পর ত্রেতা যুগের মানুষেরা 10,000 বছর বাঁচতে পারত। দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর। আর এই কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি, যে কোনো সময় মানুষ হবে বলি। আপনি আমি গৃহে ফিরে যেতে পারবো কিনা গ্যারেন্টি নেই বাবা। বল হরি হরি বল হয়ে যেতে পারে। আসন থেকে আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। আপনি যেভাবে বসে আছেন, ভগবান চাইলে এইভাবে আপনি ঢলে পড়তে পারেন, আর গৃহে যেতে পারবেন না। এই জন্য কলিযুগের মানুষের আয়ু, ভাগবত বললেন, মাত্র 7 দিন। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিনের মাঝে যে কোনো একদিন আমাকে আপনাকে মরতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, যে কোনো সময় মরবে। এবার মরবে যে যাবে কি নিয়ে? ওই বাড়িটাও তো পড়ে থাকবে। ব্যাংকে ব্যালেন্স কত টাকা রেখেছো, সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না ভগবান যেদিন ডাকবেন। সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না। তো যাবে কি নিয়ে? বলছে যাবে একমাত্র সৎকর্ম। এই আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে এসেছে সাধু সঙ্গে কিংবা হরিনাম যত করছি আমরা, এগুলোই কেবল আমাদের সঙ্গে যাবে বাবা, আর কিছুই যাবে না। এই ধর্মরাজ জমের 2 জন চর, একজন চিত্রগুপ্ত আর একজন বিচিত্রগুপ্ত। একজন ভালো কিছু লিখছেন আর একজন মন্দ কিছু লিখছেন। প্রজেক্টরে টাঙ্গিয়ে যেমন আমরা দেখি বড় পর্দায়, তেমনি ভাবে শেষের দিনে আমাদেরকে এইভাবে পর্দা টাঙ্গিয়ে দেখানো হবে। দেখো রাহুল কৃষ্ণ, তুমি এই ভালো কাজ করেছো, এই মন্দ কাজ করেছো। এবার ভালো আর মন্দ কম্পেয়ার করা হবে, দেখবে কোনটা বেশি। এই অনুপাতে শাস্তি দেয়া হবে, পুরস্কার দেয়া হবে। আজকের রাতও আমাদের প্রত্যেকের হিসাবের খাতায় লেখা হয়ে গেছে। এই যে কলিযুগের মানুষ আমরা, আমাদের আয়ু কমছে, তার একটাই কারণ, সদাচার নেই, ব্রহ্মচর্য ব্রত পালন নেই, আহারে বিহারে শুদ্ধতা নেই। এর জন্য শ্রবণ শক্তি কমে যাচ্ছে। ভগবান ভাবলেন এই কলিযুগের মানুষেরা শ্রুতলিপির মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান তারা স্মরণ রাখতে পারবে না। এই জন্য ভগবানের সত্তাবেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে দিয়ে এই গীতার অপ্রাকৃত কথা লিপিবদ্ধ করলেন গ্রন্থাকারে। আজ থেকে আনুমানিক 5000 বছরেরও আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী ত্রয়োদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে ভগবান কৃষ্ণ এই অপ্রাকৃত গীতার জ্ঞান অর্জুনকে উদ্দেশ্য করে দান করেছিলেন। আর ব্যাসদেব এটা লিপিবদ্ধ করলেন যে গীতার প্রত্যেকটা শ্লোক আমাদের মনুষ্য জীবনের চলার পথের পাথেয়। আর এই গীতাতে ভগবান বলছেন যুগার ক্ষেম দুটিকেই আমি বহন করি। কেউ যদি অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে আমার আরাধনা করে। অর্জুন মিশ্রের স্ত্রী বিশ্বাস করছেন না, তখন তো পুথিকারে এই কথাগুলো লেখা ছিল। ব্যাসদেব তো লিখলেন পুঁথির মাঝে। পরবর্তীতে না আমরা এই ছাপাখানা আবিষ্কৃত হওয়ার পর গ্রন্থাকারে পেলাম। তখন অর্জুন মিশ্রের স্ত্রী ভাবছেন এটা মিথ্যে কথা। ভগবান কখনো কোনো মনুষ্য জীবের কোনো কিছু বহন করতে পারেন না। উনি ভাবছেন মনে মনে, ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান ভক্তের ভার বহন করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই কথাটা দ্বারা ভগবানকে ছোট করা হচ্ছে, খাটো করা হচ্ছে। তাই ভগবান বহন নয়, ভগবান ভক্তকে কৃপা করে দান করেন। তাই তিনি দুয়াত কলমটা হাতে নিয়ে এই যে শ্লোক নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে এই শ্লোকটার ওই শব্দটাকে কেটে দিলেন। কেটে দিয়ে বহামি অহম এটা
ভেঙ্গে বললে। আর সংস্কৃতে বহাম মহম, ওই বহাম মহম শব্দটার জায়গাটায় তিনি কেটে দদাম মহম মানে দদামি অহম ওই শব্দটা লিখে রাখলেন। মানে তিনি সংশোধন করলেন যে ভগবান বহন করেন না, দান করেন। ভাবা যায়? হ্যাঁ, গীতায় তিনি নিজে শ্লোক কেটে সংশোধন করলেন। অর্জুন মিশ্রের স্ত্রী, ভগবান বলছেন গীতা তার হৃদয়। গীতার কোন শ্লোকের মাঝে আঘাত মানে তার হৃদয়ের মাঝে আঘাত করা বাবা। গীতা তার অঙ্গ সদৃশ। এই যে আমরা শুনলাম এতক্ষণ, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়হম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। যখন শ্লোকটাকে কেটে রাখলেন, এটা তো আর অর্জুন মিশ্র জানেন না। এবার যখন বৃষ্টি কমলো, অর্জুন মিশ্র ভিক্ষায় যাবেন। 7 দিন যাবৎ বর্ষা এবং বৃষ্টির কারণে তিনি ভিক্ষায় বের হতে পারেননি। বৃষ্টি কমলো, পরিবেশটা একটু ভালো হলো, রুদ্রোজ্জ্বল দিনে তিনি ভিক্ষায় গেলেন। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে গিয়েও আর ভিক্ষা পেলেন না। একটা বট বৃক্ষের নিচে বসে ভাবছেন, আজ সারাটা দিন দাঁড়ে দাঁড়ে গেলাম, কারো কাছ থেকে তো এক মুষ্টিও ভিক্ষা পেলাম না। আমি কি কোনো ভগবানের চরণে অপরাধ করেছি? কেন ভিক্ষা পেলাম না? ক্লান্ত হয়ে তিনি একটা বটবৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছেন। রুদ্রোজ্জ্বল পরিবেশ, ঘর্মাক্ত দেহ, ঘাম ঝরছে শরীর থেকে। আর ভাবছেন, ঘরে ফিরে গেলে আমার সহধর্মিনী তো জিজ্ঞেস করবে, তুমি কি কিছু নিয়ে আসোনি? তখন তাকে আমি কি উত্তর প্রদান করব? 7 দিন ভিক্ষায় বের হতে পারিনি বৃষ্টির জন্য। মনের দুঃখে ক্লান্ত শরীরে অবসাদ দেহটাকে একটু এলিয়ে দিলেন বৃক্ষের ছায়া তলে। কখন যে তিনি ঘুমিয়ে পড়লেন তিনি নিজেও বুঝতে পারলেন না। এদিকে স্বয়ং ভগবান আর বলরাম, এই যে নিত্যানন্দ প্রভু, বলরাম নিত্যানন্দ হয়ে আসলেন। ভগবানের সাংস প্রকাশ, কৃষ্ণের সাংস প্রকাশ হচ্ছেন বলরাম। অর্জুন মিশ্রের স্ত্রীর ভুলকে ভাঙ্গানোর জন্য স্বয়ং ভগবান বাবা 2টি ছোট্ট বালকের রূপ ধারণ করলেন। 2টি ছোট্ট বালকের রূপ ধারণ করে চাল ডাল সবজি প্রচুর পরিমাণে বহন করে অর্জুন মিশ্রের কুটিরের সামনে এসে একেবারে সৌহার্দ্য সম্প্রীতির সুরে ডাকছেন, মা গৃহে আছো? অর্জুন মিশ্রের স্ত্রী অবাক হলেন, এমন করে আমাকে তো কেউ মা বলে ডাকে না, কারণ আমি তো নিঃসন্তান। নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে গো। একটা নারী যদি বিবাহের পর মা না হতে পারে তার অপূর্ণ মনে হয়। একটা পুরুষ বিবাহের পর পিতা না হতে পারলে তার জীবনটা অপূর্ণ মনে হয়। অর্জুন মিশ্র নিঃসন্তান, এমন করে তো কেউ কোনোদিন তাকে মা বলে ডাকে নাই। চকিত হলেন তিনি, আশ্চর্য হলেন, পুলকিত হলেন, আনন্দিত হলেন। কে ডাকছে? মা গৃহে আছো? তিনি দৌড়ে বের হলেন, কে কে তোমরা, এমন করে ডাকছো আমায়? 2টা ছেলে
আয়ত লুচন, কি চমৎকার রূপ। একটা ছেলে কৃষ্ণ বরণ, আরেকটা ছেলে গৌর বরণ। একজন কৃষ্ণ আর একজন বলরাম বালকের রূপ ধারণ করে এসেছেন। শরীর থেকে অপূর্ব জ্যোতি বের হচ্ছে, আলোকিত হয়ে গেছে প্রাঙ্গণ। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অর্জুন মিশ্রের ঘরণী। আহারে, এমন রূপ তো কখনো দর্শন করিনি। এত মায়া ওই মুখমণ্ডলের মাঝে, চোখ দুটি যেন পরিপূর্ণ মায়ায় আপ্লুত, যে তাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কভু। চোখের দিকে তাকিয়ে ভাবছেন, আহারে, ভগবান যেন নিজের হাতে ওই চোখগুলোকে সৃষ্টি করেছেন। এত সুন্দর চোখ এই দুটি বালকের, আকি তার দুটি আপন মমত্বে সৃজন করেছেন প্রভু। যে তাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু। কালো লুচনের ঢল ঢল চাহুনি হৃদয়ে জাগায় প্রীতি। সেই চাহুনি কাছে টানে হৃদয়ের সান্নিধ্যে দিবানিশি। চোখেই যার পরিলক্ষিত মমতার আবাস, ভালোবেসে সুখে দুঃখে পাশে থাকতে জাগে না কার অভিলাষ। এমন এমন ছেলেকে কেউ ভালো না বেশি থাকতে পারে? এত সুন্দর চেহারা যার, চোখই যার এত সুন্দর, কি সুচ্ছ নাসিকা, ঘন কেশ, আহারে পলক যেন পড়ে না। তাকিয়ে আছেন, কে গো তোমরা? আমরা রাজার দরবার থেকে এসেছি। রাজার দরবার থেকে এসেছ? হ্যাঁ মা, আপনার স্বামী অর্জুন মিশ্র মহাত্মন ওই রাজ দরবার থেকে চাল ডাল সবজি ওই সমস্ত কিছু আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার স্বামী পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ মা, পাঠিয়ে দিয়েছেন। আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন, গ্রহণ করে রন্ধন করুন, ভগবানের জন্য ভোগ রাগ করুন। আপনার স্বামী বড় ক্লান্ত, তিনি আসছেন ধীরে ধীরে, উনি প্রসাদ পেতে চান। আশ্চর্য হলেন অর্জুন মিশ্রের স্ত্রী। ছোট্ট দুটি বালক, এই বালকের কাছে এত চাল ডাল সবজি পাঠিয়ে দিলেন। তোমরা ঘরে আসবে না বাবা? মা, আমাদেরকে শীঘ্র করে ফিরে যেতে হবে, তাছাড়া আমরা তো খেতে পারবো না মা। কেন? প্রসাদ কেন খেতে পারবি না? মা, আমাদের পৃষ্ঠে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে, পিঠের মাঝে প্রচন্ড ব্যথা, বক্ষে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে কেন? তার কারণ মাতা, আমাদেরকে প্রহার করা হচ্ছে। প্রহার করা হয়েছে? উত্তরীয়টা সরালেন, উত্তরীয়টা সরিয়ে দেখালেন, বক্ষের মাঝে দাগ দেখা যাচ্ছে, রক্ত বিন্দু বিন্দু আকারে ঝরিত হচ্ছে। কে গো? কে তো নির্দয় এরকম দুটা দুধের বাচ্চাকে আঘাত করতে পারে? ছি 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 ছি, হৃদয়ে তো বিন্দু মাত্র মায়া নেই তার। এরকম যাকে দেখলে হৃদয়ে মাঝে মায়া হয়, প্রীতি জাগ্রত হয়, বাৎসল্য প্রেম জাগে, এরকম কাউকে কি মারা যায়? কে সেই নির্দয়? তোমরা বসো বাবা, আমি রান্না করে বুক দিয়ে তারপর তোমাদেরকে খাওয়াবো। না মাতা, আমরা অন্যদিন যাই। আজ আর কাল ক্ষেপণ করা যাচ্ছে না। একথা বলে ভগবান আর বলরাম যে দুটো ছোট্ট বালকের রূপ ধারণ করে এসেছিলেন, তারা সেই অর্জুন মিশ্রের স্ত্রীর নিকট থেকে বিদায় নিলেন।
এদিকে অর্জুন মিশ্র, তিনি যে বৃক্ষতলে আশ্রয় নিয়েছিলেন বিশ্রামের জন্য, ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তার ঘুম ভাঙল। ভাবলেন, আহারে, গৃহে তো ফিরতে হবে, আজ তো কিছুই পেলাম না। তাই তিনি বিষণ্ণ চিত্তে গৃহের অভিমুখে যাত্রা করলেন। গৃহে প্রবেশ করে দেখেন তার স্ত্রী রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে অপেক্ষা করছে। ওগো, তুমি এত দেরি করলে কেন? আমি না কবে থেকে তোমার জন্য প্রসাদ আমি নিয়ে অপেক্ষা করছি। প্রসাদ? চাল ডাল কোত্থেকে পেলে? তুমি না পাঠিয়েছ? আমি পাঠিয়েছি? হ্যাঁ, ওই রাজার দরবার থেকে নাকি তুমি পাঠিয়েছ দুটা ছোট্ট বালককে দিয়ে? আমি পাঠিয়েছি ছোট্ট বালককে দিয়ে? হ্যাঁ, জানো, বিয়ের পর আমি তো কোনোদিন মা হতে পারিনি। কারো বদন থেকে আমি মা ডাকটা শুনিনি। আজ হঠাৎ করে দুটা ছেলে আমার গৃহের সম্মুখে দাঁড়িয়ে করুণ সুরে আমাকে ডাকছে, মা, ও মা। আমি পাগলিনীর নিয়ায় ভেতর থেকে ছুটে আসলাম। কে এমন করে ডাকে? কাছে আসলাম, এসে দেখি দুটা বালক, একটা কৃষ্ণবর্ণ আর একটা গৌরবর্ণ। ওরা অনেক চাল ডাল সবজি নিয়ে এসেছে। বলছে, তুমি নাকি রাজার দরবার থেকে পাঠিয়েছো। হ্যাঁ গো, তোমার হৃদয়ে বিন্দু মায়া নেই? এই দুটা দুধের বাচ্চাকে এত চাল ডাল দিয়ে কি করে পাঠালে? ওরা কি করে বহন করে নিয়ে আসবে? আমি অবাক হয়েছি তোমার জ্ঞান দেখে। জানো, আমি কত করে বললাম ভোগ লাগানোর পর প্রসাদ পেয়ে যাবে, ওরা কিছুতেই শুনলো না। ওরা বলল, মা, আমাদের বক্ষের মাঝে আর পৃষ্ঠের মাঝে আঘাত চিহ্ন, কেন কি তাদেরকে মেরেছে? হে গো, তুমি বলো, আমি মা না হতে পারি, কিন্তু আমার হৃদয়ে মায়া আছে, মাতৃত্ব আছে। এমন সন্তানকে কেউ মারতে পারে? হ্যাঁ, যার মুখের দিকে তাকালে এক অন্যরকম মায়া কাজ করে, যার চন্দ্র বদনের দিকে তাকালে কি যেন এক জ্যোতি নিঃসৃত হয়। কেমন কেমন মানুষ গো, মারলো তাকে। আমার কি জানি মায়া হলো। কি বলছো তুমি? দুটা ছেলে চাল ডাল নিয়ে এসেছে, আমি পাঠিয়েছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যখন ভিক্ষায় বের হলাম, আমি অনেক গৃহে গেলাম, যাওয়ার পর কেউ আমাকে ভিক্ষা দিল না। আমি ক্লান্ত শ্রান্ত হয়ে একটা বটবৃক্ষের নিচে আমি বিশ্রামের জন্য কিছুটা সময় নিলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই সেটা জানলাম না। হঠাৎ ঘুম থেকে যখন জাগলাম, আমি ভাবলাম যে আমি তো এখনো গৃহে আসিনি, তুমি অপেক্ষা করছো, আমি ভিক্ষা থেকে আসব, তুমি রন্ধন করবে, ভগবানকে নিবেদন করবে। তাই আমি দ্রুত গতিতে আসলাম, আর তুমি ভোগ নৈবেদ্য দিয়ে প্রসাদ নিয়ে অপেক্ষা করছো। বলছো দুটা ছেলে রাজ দরবার থেকে চাল ডাল নিয়ে এসেছে, আমি পাঠিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। হে গো, দুটা ছেলের গায়ের বরণ কেমন? একটা কৃষ্ণ বর্ণ, একটা গৌর বর্ণ, আয়ত লুচন। আমি কত বাচ্চার মুখ চোখের দিকে জীবনে তাকিয়েছি জানো, এরকম মায়া কাজ করে নাই। আমি যতবার তার দিকে তাকিয়েছি মনে হয়েছিল কতদিনের পরিচিত আমি এমন একজনকেই খুঁজছি সারাটা জীবন। ঠিক যেন গোপালের মতো মনে হয়েছে এমন কাউকেই যেন সারাটা জীবন যুগান্তরে জন্ম জন্মান্তরে খুঁজছি। ওগো, তাহলে ওরা কারা? অর্জুন মিশ্র অবাক হয়ে গেলেন। কৃষ্ণবরণ গৌরবরণ, হ্যাঁ, কৃষ্ণবরণ গৌরবরণ। আছাড়কে মাটিতে পড়লেন অর্জুন মিশ্র।
আষাঢ়কে মাটিতে পড়লেন। ওগো তুমি বড় ভাগ্যবতী। আমি ভাগ্যবতী? কি বলছো এসব কথা? ওগো তুমি যাদেরকে দর্শন করেছ, আমার মন বলছে ওরা সাধারণ কোনো বালক নয়। আমি ভিক্ষান্নে গিয়ে কিচ্ছুটি পাইনি। আমি বৃক্ষতলে ঘুমিয়ে গিয়েছিলাম। চাল ডাল যে বহন করে নিয়ে এসেছে, ওগো ওরা আমাদের আরাধ্য ভগবান শ্রী গোবিন্দ আর বলরাম। তুমি খুব ভাগ্যবতী, তুমি তাদেরকে দর্শন করতে পেরেছ। আমি এতটা দিন গীতা অধ্যয়ন করি আর অশ্রু নেত্রে ক্রন্দন করি, কবে কবে গোবিন্দ একটিবার তোমার স্বরূপকে দর্শন করতে পারবো। গো আমার সেই ভাগ্য হয় নাই, তোমার ভাগ্য হয়েছে। তুমি আমার স্ত্রী, কিন্তু তোমার গোবিন্দ দর্শন হয়েছে। তাই আমি আজ তোমাকে একটা প্রণাম নিবেদন করছি। আমি কোনো আমার স্ত্রীকে প্রণাম করছি না, তোমাকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করছি। একটিবার তোমার চরণ ধুলিতে আমাকে অভিষিক্ত করো। ভগবান ঠিকই বলেছেন। আমি তো বারবার তোমাকে বলতাম, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাশুতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুকুষ্ক্যামম বহাম্মহম। দেখেছো? হ্যাঁ, তুমি যে বলতে ভগবান বহন করেন না, ভগবান দান করেন। দেখেছো? ভগবান বহন করেন। এই কথাটা যখন অর্জুন মিশ্র বললেন, আচার্যকে মাটিতে পড়লেন তার স্ত্রী। গীতা পুঁতিটা এনে বক্ষে জড়িয়ে ধরে অচুর দ্বারায় ক্রন্দন করে বলছেন, ওগো পতি দেবতা, একটু আগে আমি তোমাকে বলছি জগতের বুকে এমন কে আছে এই দুধের দুটো বাচ্চাকে আঘাত করতে পারে? সেই ঘাতিনি আমি নির্দয়া। আমি তোমার কথা বিশ্বাস না করে দুয়াত কলমটা হাতে নিয়ে ওই বহাম মহম ওই শব্দটাকে কেটে দদাম মহম লিখে রেখেছিলাম। আমি জানতাম না এই গীতা ভগবানের হৃদয় হয়। আমি জানতাম না এই গীতা ভগবানের অঙ্গ সদৃশ হয়। ওগো ওই বক্ষের মাঝে যে দাগ আমি দেখেছি, এই দাগ আমি দিয়েছি। এই পৃষ্ঠের মাঝে যে দাগ দেখেছি, আমি এই দাগ দিয়েছি। ওগো তুমি আমায় শাস্তি প্রদান করো। আমার মতো ঘাতিনি হতে পারে না। আচার্যকে মাটিতে পড়লেন অর্জুন মিশ্রের স্ত্রী, আর গীতা গ্রন্থটাকে বক্ষে জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি সর্বসাক্ষী, তুমি সর্ববিরাজমান, তুমি সর্বক্ষমতার অধিকারী। তুমি ঠিকই বলেছ, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগক্ষেমম বহাম্মহম। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা তোমার আরাধনা করে, তুমি তাদের জোগাড় কেম দুটিকে বহন করো। ওই ভক্তি যাজনের পর্যায়ে আমি পড়ি না প্রভু, যার কারণে বিশ্বাস আনতে পারিনি। তুমি আমার মাধ্যমে জগৎ সংসারের প্রত্যেকটা জীবকে দেখিয়ে দিলে তুমি ভক্তের ভারকে বহন করো। তুমি দেখিয়ে দিলে ভক্তের ভার তুমি বহন করো। অর্জুন মিশ্রের চরণে লুটিয়ে পড়লেন তার স্ত্রী। বহু জন্মের সৌভাগ্য হলে তোমার মতো স্বামী নারীর জীবনে আসে। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার পতি। পতি কাকে বলে গো? বিয়ে করলে জামাই হয়, স্বামী হয়, পতি হয় না। পতি শব্দের অর্থ হচ্ছে যে স্বামী স্ত্রীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করে। এই সংসারে পতিত অবস্থা থেকে কোনো স্বামী যদি তার স্ত্রীকে উদ্ধার করতে না পারে, সেই স্বামীকে কখনো পতি বলা যায় না। বহু জন্মের সৌভাগ্য না হলে তোমার মতো পতি পাওয়া যায় না, স্বামী পাওয়া যায় না। প্রত্যেকটা নারীর জীবনে একটা আদর্শ স্বামী কামনা, এটা হৃদয় থেকে নারীর আসে। কিন্তু কজন নারী কামনা করে, আমি যাকে আমার স্বামী রূপে চাই, হে ভগবান
সেই স্বামী যেন স্বামী নয়, পতি হয়ে আমার জীবনে আসে, সে যেন ভক্তি যাজনে সহায়তা করে। আমি প্রার্থনা করছি গোবিন্দের কাছে, এই জগতের প্রত্যেকটা নারীর জীবনে যেন তোমার মতো পতি আসে, যারা ভক্তি যাজনে সহায়তা করবে। ওগো, আমার জীবনে দুঃখ ছিল, আমি মা হতে পারিনি, এই জন্য আমি কোনোদিন গোবিন্দের কাছে আমি অভিযোগ করিনি। আমি জানি মানুষ তার কর্মফল অনুযায়ী এই জগতের বুকে সবকিছু পেয়ে থাকে, কিন্তু আজ থেকে আমার কোনো দুঃখ নেই। জানো, এই জগতের বুকে যার কাছ থেকে সমস্ত বাৎসল্য প্রেম ঝরে পড়ে, সেই যশোমতী নন্দন গোপাল এবং রোহিণী নন্দন বলরাম, ওরা স্বয়ং এসে আমাকে মা বলে ডেকেছে। ওরা স্বয়ং এসে আমাকে মধুর স্বরে মা বলে ডেকেছে। এই জগতের বুকে আমার আর কোনো কিছু প্রাপ্তির বাকি নেই, এই জগতের বুকে আমার আর কোনো কিছু প্রাপ্তির বাকি নেই, কারণ ভগবান নিজে বলেছেন নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগজ্জ যুগে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। ও হে কুন্তি পুত্র অর্জুন, এই জগৎ সংসারে আমার ভক্ত যারা ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, আমার চরণে শরণ নেওয়ার সঙ্গে সঙ্গে সে ধর্মাত্মায় পরিণত হয়ে যায়। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তি নিগচ্ছতি, সে পড়া শান্তি লাভ করে। জগতে একটি জায়গাতেই শান্তি আছে গো, সেই জায়গাটা হচ্ছে মন্দির আর সাধু সঙ্গ, আর কোথাও শান্তি নেই। সব জায়গাতেই অশান্তি, সব জায়গাতেই দুঃখ, সব জায়গাতেই নিরানন্দ, সব জায়গাতেই কলহ। দেখবে তুমি কষ্ট পাচ্ছ, হ্যাঁ, মনটা ভালো নেই, একটু মন্দিরে গিয়ে যদি ভগবানের কাছে বসো, দেখবে মুহূর্তের মাঝেই মনের মাঝে শান্তি চলে এসেছে। এই যে সাধু সঙ্গে আমরা এসে বসেছি, এই মুহূর্তে কারো মনে কি বিষয়ের কথা চিন্তা হচ্ছে? সংসারের কথা চিন্তা হচ্ছে? অন্য কোনো চিন্তা হচ্ছে না। কিন্তু এই জায়গা থেকে আমরা যখন চলে যাই, যাওয়ার সময় ভাবি ঠিকই তো, জীবন চলে গেল, এখনো ভগবানকে ডাকতে পারলাম না, তার আইন কানুন মানতে পারলাম না, পালন করা প্রয়োজন। একদিন দুদিন ভাবি, তারপর মায়ার সংসারে মিশে গিয়ে আবার আমরা ভুলে যাই। এই জন্য ভগবান বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয়। অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটা নাম হচ্ছে কৌন্তেয়। কৌন্তেয় নাম কি? কুন্তির পুত্র যিনি, তাকে কৌন্তেয় বলে। কৌন্তেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত যারা হবে, হে কুন্তি পুত্র অর্জুন, এই জগৎ সংসারে তার কোনোদিন বিনাশ হবে না। কি সুন্দর কথা। আচ্ছা, ভগবান নিজেও তো এই কথাটা বলতে পারতেন, অর্জুনকে দিয়ে কেন বলালেন? তুমি দীপ্ত কণ্ঠে জগতের বুকে ঘোষণা করে দাও, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানিহে নমে ভক্ত প্রণশ্যতি। তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করিয়ে দাও, আমার ভক্ত যারা, তাদের কখনো জগৎ সংসারে বিনাশ হবে না। ভগবান নিজে এটা বলতে পারতেন, কিন্তু কেন তিনি অর্জুনকে দিয়ে বলালেন? তার কারণ হচ্ছে ভগবান অনেক সময় যে কথাগুলো বলেন, ভক্তের কারণে তাকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয়। কিন্তু ভক্ত যদি ভগবানের নামে কোনো প্রতিজ্ঞা করে, তাহলে ভগবান সেই প্রতিজ্ঞাকে ভঙ্গ করেন না। কোথায় আছে সেই তত্ত্ব? মহাভারতে ভগবান অর্জুনের রথের সারথি হবেন, কথা দিলেন। দুর্যোধন এবং অর্জুন দুজনেই যখন ভগবানের কাছে গেলেন, কেন গেলেন? কারণ বলরাম বলছেন, বাসুদেব, আমার ইচ্ছা যে আমরা উভয়েই এই যুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব না। কারণ বলরামের গদা যুদ্ধের ছাত্র হচ্ছে দুর্যোধন, শিক্ষাগুরু বলরাম দুর্যোধনের। কাজী শিষ্যের প্রতি তো গুরুদেবের একটু দুর্বলতা থাকবেই। কাজী অস্ত্র ধারণ করব না, তুমি কোনো ছলনা করবে না বাসুদেব, তুমি সবার প্রতি সমভাবাপন্ন থাকবে।
ভগবান বাসুদেব কৃষ্ণ বললেন, যথা আজ্ঞে দাদা। অর্জুন এবং দুর্যোধন দুজনকেই ডাকলেন, যে প্রথম আমার কাছে আসবে, আমি প্রথমে যাকে দর্শন করব, আমি তার হৃদয়ের ইচ্ছেটা প্রথম শুনব। দুর্যোধন প্রথম আসলেন, ভগবান পরীক্ষা করলেন। ভগবান কাউকে কৃপা করার পূর্বে একটু যাচাই করে নেন, বাবা পাত্রটা ঠিক আছে কিনা। স্বর্ণকারের দোকানে যখন তুমি যাও, ওই স্বর্ণটাকে ভালো করে নিরীক্ষণ করা হয় খাঁটি কিনা। এই জন্য ভগবান আগে যাচাই করি পাত্রটা দেখে তারপর প্রেম দণ্ডেন। গীতা দ্যাট মোস্ট লজিক্যাল সাবজেক্ট। আপনি নবম অধ্যায় যখন পড়বেন, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তুমব্যয়ম। এই জগতের বুকে সমস্ত জ্ঞানের রাজা, সমস্ত জ্ঞানের পরম জ্ঞান ভগবত সম্বন্ধীয় জ্ঞান। আপনার যদি জাগতিক পাণ্ডিত্য থাকে, সার্টিফিকেট অনেক থাকে, কিন্তু আপনার যদি ধর্মীয় জ্ঞান না থাকে, ট্রান্সেন্ডেন্টাল নলেজ না থাকে, তাহলে ভগবান বললেন ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, তুমি একটা মূর্খ। Institution education is most important and impartial, but religious education is part and parcel. No existence of fables that is only universal to that's to be institution education and religious education. এটাকে বাদ দিয়ে আপনি কখনো চলতে পারবেন না। আজকে শ্রীমদ্ ভগবত গীতায় নবম অধ্যায়ে গিয়ে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বুঝালেন, ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান সাধনার মাধ্যমে খুব সহজে দিয়ে দেন, কিন্তু একটা জিনিস ভগবান সবাইকে দান করেন না। যারা পড়েছেন গীতা নবম অধ্যায়টা, কি জিনিস ভগবান বলছেন, আমি সবাইকে সবকিছু অকাতরে দিয়ে দেই, কিন্তু প্রেম আর ভক্তি সবাইকে সহজে দেই না। এটা দেই না। কেন দাও না প্রভু? ভগবান বলছেন, ওই প্রেম দন যদি আমি কাউকে সহজে দান করি, তাহলে আমার নিজের স্বাধীনতা বলে কিছু থাকে না। যে ভক্ত প্রেম লাভ করে, আমি সেই ভক্তের কাছে বশীভূত হয়ে যাই, আমার নিজের কোনো স্বাধীনতা থাকে না। ওই প্রেম দন লাভ করেছিল নন্দ মহারাজ, যার কারণে ভগবানকে বলে, রে গোপাল কোথায়, আমার জুতাগুলো নিয়ে আয়। ভেবে দেখেছো? দেবর্ষি নারদ বলছেন, দেখো দেখো দেখো, আমরা যার চরণদুলি পর্যন্ত পাই না, দেবতারা যার চরণদুলি প্রাপ্তির জন্য প্রার্থনা করে, যোগীগণ যাকে যোগ সাধনায় লাভ করতে পারে না, আর আমাদের ভগবানকে দিয়ে ওই গোয়ালা নন্দ সে জুতা পর্যন্ত বুঝা বহন করায়। কি শক্তি আছে গো ওই নন্দ মহারাজের জুতা বুঝা বহায়। ওই শক্তিটাই প্রেমের শক্তি। প্রেম যশোমতী মা লাভ করেছিলেন বলে আমাকে কান ধরে উঠবস করায়, এই গোপাল ও মা এবারের মতো ছেড়ে দাও না গো, আর ননি চুরি করব না। বৃহৎ ভগবান মায়ের কাছে একেবারে ক্ষুদ্র হয়ে গেছেন, যার নাম শুনলে মহাকাল পর্যন্ত ভয় পায়, যমদূতগণ দৌড়ে পালায়, যার নাম নিলে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। আর সেই ভগবান মায়ের হাতে একটা লাঠি দেখে থরথর করে কাঁপছেন, যার নাম শুনলে জীবের ভয় কাটে। আর সেই ভগবান, সেই যশোমতী মায়ের হাতে একটা লাঠি দেখে থরথর করে কাঁপছেন, আর ভয় পেয়ে বলছেন, ও মা এবারের মতো ছেড়ে দাও না, আর কখনো ননি চুরি করব না। ভেবে দেখো শক্তিটা কোত্থেকে পেলেন? প্রেমের শক্তি গো। ওই প্রেম সবাইকে ভগবান দান করেন না। ওই প্রেম যে একবার লাভ করে ভগবান তার পরাধীন হয়ে যান। ভগবানের স্বাধীনতা বলে কিছু থাকে না। ভক্ত ভগবানকে যেভাবে নাচায় ভগবান নাচতে প্রস্তুত থাকেন। ব্রজ গোপীগণ গোপালকে বলতেন, এই গোপাল তোকে ননি দেব, একটু নাচ তো, ননি দেব, নাচ। ব্রজগোপীরা বলতেন, তোকে সন্দেশ দেব, নাচ। ভক্তিতে প্রেমে আপ্লুত হয়ে গেছেন ভগবান। ভক্তি যেখানে ভগবান সেখানে, প্রেম যেখানে ভগবান সেখানে।
এই জন্য 56 ব্যঞ্জনের উপরে রন্ধন করলো দুর্যোধন। সন্ধির প্রস্তাব নিয়ে যখন ভগবান গেলেন, দুর্যোধনের ভবনে গিয়ে ভগবান আহার করলেন না। এদিকে বিদুর নিমন্ত্রণ করলেন না ভগবানকে, কিন্তু বিনা নিমন্ত্রণে বিদুরের ঘরে গেলেন, গিয়ে বিদুরের স্ত্রী পরাশরী দেবীর হাতে কলার বাকল খেলেন ভগবান। কারণ কি? কারণ সেই বিদুরের স্ত্রীর ধন না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, রাজভবন না থাকতে পারে, কিন্তু সুন্দর একটা মন আছে বাবা। ওই সুন্দর মন, এটাই কেবল ভগবান চান। ওই বিদুরের স্ত্রীর অর্থবিত্ত বৈভব না থাকলেও তার ভক্তি আছে, তার ভালোবাসা আছে। ভগবান কিচ্ছুটির কাঙ্গাল না, কেবল প্রেম আর ভক্তির কাঙ্গাল। এই যে আপনি আমি ভগবানকে ভোগ দেই, এত কিছু, ভগবান এগুলো গ্রহণ করেন? এই আপনি পঞ্চব্যঞ্জন রাজভোগের মাঝে কতটা হৃদয়ের ভক্তি মিশিয়ে দিলেন, ভালোবাসা মিশিয়ে দিলেন, ভগবান কেবল সেটাই গ্রহণ করেন, আর বাকিটা দৃষ্টির মাধ্যমে কৃপা ওই নৈবেদ্যের মাঝে মিশিয়ে ভক্তদেরকে প্রদান করেন। এই জন্য প্রেমার ভক্তি সহজে দান করেন না। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। ও হে কুন্তি পুত্র অর্জুন, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, আমার ভক্ত যারা এই জগৎ সংসারে তাদের কখনো বিনাশ হয় না, বিনাশ নাই। অর্জুনকে দিয়ে বলালেন, কারণ ভগবান নিজে প্রতিজ্ঞা করলে ভঙ্গ করেন। কিভাবে ভঙ্গ করেন আমরা শুনছি। এবার সম্পূর্ণ গীতার আঙ্গিকে আলোচনা শোনাটা প্রয়োজন। গীতার আঙ্গিকে আলোচনা না শুনলে কিচ্ছুটি বুঝবো না আমরা। এই মনুষ্য জীবনের এমন কোনো পথ নেই যে পথে গীতা আমাদেরকে নির্দেশনা দেয় নাই। ধার্মিক মুসলমানদের দিকে একবার লক্ষ্য করুন। লক্ষ লক্ষ লোক পাওয়া যায় হাফেজ, যারা এ টু জেড কোরআন মুখস্থ বলতে পারে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের সনাতন সমাজে এরকম লোক খুঁজে পাওয়া যায় না যে পুরো গীতাটাকে মুখস্থ করেছে। খুবই কম, খুবই কম। অনেক আলোচককে আমি দেখেছি, এই কথাগুলো বললে হয়তো অনেকে কষ্ট পেতে পারেন। গীতার উপর কোনো ধারণাই নাই, এসে শুধু লীলা কথা বলে বলে চলে যান। গীতার উপর কোনো ধারণাই নেই। শ্লোক কখনো কখনো রেফারেন্স হিসেবে আনেন, এটা খুবই দুঃখজনক। প্রত্যেকটা সনাতনীকে গীতার উপর সম্যকভাবে ধারণা থাকতে হবে। আজকে পাশ্চাত্যের অনেক ইউনিভার্সিটিতে, কলেজকে এই গীতাকে কম্পালসারি সাবজেক্ট রূপে পড়ানো হচ্ছে। আপনি বিজ্ঞানের দিকে যান, আপনি দর্শন শাস্ত্রের দিকে যান, আপনি চিকিৎসার ক্ষেত্রে যান, প্রত্যেকটা ক্ষেত্রে গীতা অকাতর ভাবে আমাদেরকে দিয়েছে। এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বৈপ্লবিক পুরোধা ক্ষুদিরাম বসু, তাকে যখন ফাঁসির কাষ্ঠ মঞ্চে নিয়ে যাওয়া হলো, জল্লাদ তাকে প্রশ্ন করলো, তোমার শেষ ইচ্ছাটা কি? তুমি তো মরবে একটুক্ষণ পর। ক্ষুদিরাম হেসে হেসে বললেন, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, আই এম সোল, আই এম নট বডি। আমার মৃত্যু নাই, তুমি মূর্খ একটা। আমি দেহ নই, আমি আত্মা। তুই দেহটার কেবল কনজাম্পট হবে, আমি আবার মাসির ঘরে ফিরে আসব। এই যে শক্তিটা কোত্থেকে পেলেন? এই ক্ষুদিরাম বসু গীতা থেকে শক্তি পেলেন। ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 22 নং শ্লোকে বলছেন, বাসাংসি জীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। হে অর্জুন, এই যে দেহ, যে দেহের জন্য আমরা এত শোক করছি, এই দেহটা কেবল একটা কাপড়ের ন্যায়। কিসের ন্যায়? কাপড়। মানুষ যেমন পুরাতন কাপড়কে ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, ওই দেহটাও যখন পুরাতন হয়ে যায়, দেহের ভিতরে আত্মা আর থাকতে পারে না, তখন ওই আত্মা দেহটা ছেড়ে আরেকটা দেহে চলে যায়। আউট অফ সোল দ্য সোল এক্সচেঞ্জ টু আদার বডি। আউট অফ সোল না existence body, all time and all situation, the soul over green and adolescence, but the body conjunct any situation, any time, all time and all situation, the soul extremely conjugal and universal
totally evergreen, but the body consumed time to time. ভগবান এই দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে আরেকটা শ্লোকে অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, দেহীর দেহ যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধে, তারপর এক সময় মৃত্যু মুখে পতিত হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা সব সময় চিরনবীন। দেহটা কেবল বিনাশ হয়, ওই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে বলছেন, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবক, ন চ এনম ক্লেদন্তি আপ, ন সৌষতি মারুত, অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম, অক্লেদ্য অশুষ্যব চ, নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। ওই আত্মা অচ্ছেদ্য, অজাদ্য, অদাহ্য মানে দহন করা যায় না, অক্লেদ্য অশুষ্যব চ। ওই আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। ওই দেহান্তর লীলা ততদিন যাবত চলতে থাকবে যতদিন যাবত অনাদিরাদি শ্রী গোবিন্দের চরণ আমরা লাভ করতে না পারবো। বারবার চলবে। কিভাবে চলবে? জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংককা পক্কিনাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম 4 লক্ষানি মানবা। এই প্রক্রিয়াটা কিভাবে? 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকি, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, পশু জন্মের উৎকৃষ্ট গরু জন্ম, ডেট আফটার 4 লক্ষানি মানবা, 4 লক্ষ মানুষ। এই যে বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হওয়া, এটা ততদিন যাবৎ চলবে যতদিন যাবৎ আমরা অনাদিরাদি শ্রী গোবিন্দের চরণ লাভ করতে না পারবো। মৃত্যু ভয়কে কমিয়ে দিল ক্ষুদিরাম বসুর এই শ্রীমদ্ ভগবদ গীতা। মহাত্মা গান্ধী নাম নিশ্চয়ই শুনেছেন, ভারতের জাতির জনক যিনি। সেই মহাত্মা গান্ধীর মা যখন মারা গেলেন, তিনি অনেক কান্নাকাটি করলেন। তারপর তিনি ঠাকুরঘর থেকে গীতাটাকে বুকে নিয়ে বের হয়ে আসলেন। কান্না জড়িত কণ্ঠে বললেন, আজ থেকে আমার 2 জন মা, একজন হচ্ছেন গর্ভধারিণী মা, আরেকজন হচ্ছেন গীতা মা। গর্ভধারিণী মা একদিন না একদিন সবাইকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই গীতা মা কোনোদিন কাউকে ছেড়ে যাবে না। ওই গীতা মাতৃস্বরূপিণী। এই জন্য মঙ্গলাচরণে দেখবেন আছে, ওম পার্থায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং বেশেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতা অমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনীম অম্বতাম অনুসন্দদামি ভগবদ গীতে ভবদ্দেশিনীম। তারপর দেখবেন এটা মাতৃস্বরূপিণী কিভাবে? কারণ গই ধাতু ত প্রত্যয় যুগে গীত শব্দ এসেছে। গীতা শব্দের অর্থ কি? গই ধাতু ত প্রত্যয় যুগে গীত, গীত মানে হচ্ছে গান। আপ স্ত্রীলিঙ্গে গীতা। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। গীতা হচ্ছে মাতৃস্বরূপিণী। মা যেমন তার বাৎসল্য প্রেম দ্বারা, তার স্তন থেকে দুধ দ্বারা সন্তানকে সুশীতল করে, স্নেহ দ্বারা প্রেম দ্বারা সন্তানকে ধীরে ধীরে পরিপুষ্ট করে, পরিতুষ্ট করে, মানুষ করে গড়ে তুলে সামনের দিকে নিয়ে চলে। গীতাও তেমনি আমাদেরকে নিত্য নতুন জ্ঞান প্রদান করে, আমাদেরকে সুশীতল করে, পরিপক্ক করে গড়ে তুলে। এই জন্য মঙ্গলাচরণে আমরা দেখতে পাই এই শ্লোকটা, সর্ব উপনিষদ গাবদুগ্ধা। সমস্ত উপনিষদকে মন্থন করা হয়েছে। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। ওই গাভী সদৃশ হচ্ছে, গাভী সদৃশ গীতা। এবার গাভী থাকলেই তো হবে না, বাছুর না থাকলে কি দুধ দোহন করা যাবে? বাছুর থাকতে হবে। ওই বাছুর হচ্ছে অর্জুন। বাছুর যদি না পিয়ে দুধ আসবে কোত্থেকে? আপনি ওলাতে যতই চাপেন দুধ তো আসবে না বাছুর না থাকলে। এই জন্য সমস্ত উপনিষদ হচ্ছে গাভী সদৃশ, মন্থন করা হলো।
share that extreme conclusion and add Transcendental Society শ্রীমদ ভগবত গীতা ট্রান্সেন্ডেন্টাল নলেজ অ্যাড করা হয়েছে শ্রীমদ ভগবত গীতায়। এবার বাছুর হচ্ছে অর্জুন, এবার বাছুর দিয়ে দুধ দোহন করা হলো। দুধ খাবে কে? ওই সমস্ত সুধীজন, আপনারা আমরা সবাই সেই দুধ গ্রহণ করব। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরম কৃষ্ণং বন্দে জগৎ গুরুম। বাহ, কি চমৎকার! এই বিষয়গুলো জানা আবশ্যক। সেই মহাত্মা গান্ধী তিনি বললেন, আমার দুজন মা, একজন গীতা মা, ওই গীতা মায়ের ক্রুরে আমি আজকে আশ্রয় নিলাম, ওই মা কখনো আমায় ছেড়ে যাবে না। আজকে এই যে সারা বিশ্বে আপনি গুগল কিংবা ইউটিউব সার্চ করে দেখবেন, সবচেয়ে অধিক ভাষায় এই গীতাকে ট্রান্সলেট করা হয়েছে। এই শ্রীমদ ভগবত গীতার আদর্শ দ্বারা বর্ণবাদকে নিপাত করা সম্ভব হয়েছে। নেলসন ম্যান্ডেলা নাম শুনেছেন, যিনি বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করে কারাবরণ করেছিলেন। তৎকালীন সময়ে কালো বর্ণের মানুষ যারা, তাদেরকে ততটুকু সম্মান দেয়া হতো না একটা কুকুরকে যতটুকু সম্মান দেয়া হতো। এই নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে তিনি সর্বদা সংগ্রাম করেছিলেন। এই যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গদের পক্ষে তিনি সংগ্রাম করে কারাবরণ করেছিলেন বারবার। কিন্তু আজকে গীতার আন্দোলনের দ্বারা, গীতার আদর্শের দ্বারা ইস্কন তথা গৌরীয় মঠের সেই প্রচারে দেখবেন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের মাঝেও বিবাহ হচ্ছে। কারণ কি? কারণ এই শ্রীমদ ভগবত গীতা আমাদেরকে একটা শিক্ষা প্রদান করেছে যে আমরা কেউ দেহ নই, দেহটা আমাদের পরিচয় না। এইখানে আমরা যারা এসেছি স্থূল জ্ঞানে দেহ, অমুক এসেছে তমুক এসেছে, কিন্তু এটা আমাদের প্রকৃত পরিচয় না। আমরা পরিচয় দেই আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্রাহ্মণ সন্তান, আমি গোস্বামী সন্তান, আমি বৈষ্ণব, আমি পাঠক। একটাও আমাদের পরিচয় না, এটা হচ্ছে গৌণ পরিচয়। সূক্ষ্ম অর্থে হচ্ছে আমরা দেহের দ্বারা পরিচিত না, আত্মার দ্বারা পরিচিত। আত্মীয় সবাই বাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময়ে গন্ধে। আমরা এখানে যারা এসেছি প্রত্যেকেই আত্মা। আত্মা কি করে? মনে করুন এই মুহূর্তে যদি আমি মারা যাই, তাহলে আমার দেহটা লুটিয়ে পড়বে, সবাই বলবে রাহুল কৃষ্ণ চলে গেছে। কি করে চলে গেলাম? আমি তো এখানেই লুটিয়ে আছি। তার মানে আমার ভিতরে একটা শক্তি ছিল, ওই শক্তিটা আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণে আমার শরীরটার আর কোনো মূল্য নাই। আত্মা যখন দেহ থেকে চলে যায়, রাত্রে মরলে দেখবেন সকালে বাসি মরা বলে অনেকেই স্পর্শ করে না। তাহলে ভেবে দেখুন, আত্মা আছে বলেই আপনি আমি কথা বলতে পারছি, চলতে পারছি, আহার গ্রহণ করতে পারছি। আত্মা দেহ ছেড়ে চলে গেলে কোনো মূল্য নাই শরীরের। তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি শরীর না আত্মা? আত্মা। এই শিক্ষাটা গীতা দিয়েছে আমাদেরকে, তোমার প্রকৃত পরিচয় আত্মা। ওই আত্মাকে ইনভেস্টিগেশন করার জন্য পাশ্চাত্যে একজন সায়েন্টিস্ট একটা মুমূর্ষ রোগীকে কাচের ঘরের মাঝে আটকে রেখেছিল, ইনভেস্টিগেশন সোল। কিন্তু আত্মা যখন দেহের ভিতর থেকে বের হয়ে গেল, কাচের ঘর ফেটে চলে গেল আত্মাটা, কেউ তাকে দেখতে পেল না। কারণ এই আত্মাকে কখনো চোখ দ্বারা দেখা যাবে না। ওই আত্মা একটা শক্তি, সায়েন্স বলছে এটা শক্তি, আর শক্তি ছাড়া জগতের বুকে সমস্ত কিছু অচল। এই গীতার শক্তির দ্বারা আজকে মানুষ তার কর্মে ব্যাপৃত হতে পেরেছে। এই শ্রীমদ ভগবত গীতা আমাদেরকে প্রথমে যে শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে বিষাদের শিক্ষা। মানুষের জীবনে বিষাদ না আসলে সে প্রসাদ লাভ করতে পারে না। তারপর শিক্ষা দিয়েছে আত্মতত্ত্বের শিক্ষা, যেটা সাংখ্য যুগ দ্বিতীয় অধ্যায়। তারপর কর্মের শিক্ষা দিয়েছে, কর্মের প্রতি গুরুত্ব দিয়েছেন গীতা। আজকাল অধিকাংশ মানুষেরা কর্মটাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি যদি ঘরে বসে থাকেন, ভগবান আপনাকে এনে মুখে তুলে খাইয়ে দেবেন না। ভগবান নিজেও কর্ম করার কথা বলছেন।
আজকাল বিশেষ করে তরুণ সমাজের মাঝে এই প্রবণতাটা কমে গেছে। কর্ম না করলে কিছুই সম্ভব নয়। ভগবানের কর্ম করার কি প্রয়োজন? তিনি স্বয়ং ভগবান, এরপরও তিনি নিজে কর্ম করে জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন। তৃতীয় অধ্যায়টা পড়ে দেখেন, কর্মযুগের 22-23 নং শ্লোক। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি যদি অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। হে পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নাই, তথাপি আমি কর্ম করছি। আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না, সবাই আমাকে দায়ী করবে। ভগবান শ্রীমদ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে বলছেন, যত যথা চোরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সযত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা করে সবাই তাকে অনুকরণ করে এবং জগতের বুকে তিনি প্রমাণ বলে রেখে যান, সবাই সেটাকে অনুসরণ করে। তাই ভগবান নিজে কর্ম করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান স্বয়ং জগতের বুকে নর তনু ধারণ করে আসেন। তার কারণ হচ্ছে, হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো, এন্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস হি সেটস অফ এক্সাম্পলারি এটসেট্রা অল দ্য ওয়ার্ডস পারসু। এটা চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন এবং আচরণ করে শিক্ষা দিয়েছেন। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। পিতা নিজে সিগারেট খেয়ে যদি তার পুত্রকে বলে, বাবা আজ থেকে তুমি সিগারেট খেও না, পুত্র মানবে না, বলবে তুমি খাও, আমাকে বলো। পিতা নিজে সিগারেট যদি ত্যাগ করে যদি ছেলেকে বলে বাবা সিগারেট খেও না, সন্তান মানবে। আর বাবা নিজে খেলে সন্তানকে বললে সন্তান মানবে না। এটা গীতার শিক্ষা। ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। তিনি বললেন, জগৎ সংসারে আমার জন্ম নাই, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। এই জগৎ সংসারে আমার জন্ম, আমার কর্ম সমস্ত কিছু দিব্য। ভগবানের জন্ম কর্ম দিব্য। এবং মনে রাখতে হবে, ভগবানের জন্ম আর আমাদের সাধারণ মানুষের জন্মের মাঝে 3টা পার্থক্য রয়েছে। কয়টা পার্থক্য? 3টা। প্রথম পার্থক্যটা হচ্ছে জন্মের পার্থক্য। ভগবান এবং মানুষ অনেকবারই জগতে আসেন। ভগবান কেন আসেন? ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। ইয়াগে ইয়াগে, whenever and whenever there is a decline in religious practice, যখনই ধর্মের গ্লানি হয়, অর্থাৎ ডিক্লাইন শব্দটার অর্থ হচ্ছে কমে যাওয়া। whenever and whenever there is a decline in religious practice, প্র্যাকটিস মানে অনুশীলন। ধর্মের অনুশীলন যখন জগতের বুকে কমে যায়, তখন কি হয়? ও ডিসেন্টেন্টেড অফ ভারত and a predominant rise of religion, at that time I descend myself. ভগবান বলছেন, ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করি। মাইসেলফ মানে নিজেকে। কেন আবির্ভূত করি? The delivered the pious and annihilate the miscreant as well as to establish the principle of religion. The delivered the pious, সাধুদেরকে রক্ষা করার জন্য। দুষ্কৃতিকারী বলছেন annihilate. What means that word? annihilate মানে হচ্ছে নির্মূল করা, মারার জন্য। দুষ্কৃতিকারী যারা, তাদেরকে বিনাশ করার জন্য। তারপর বলছেন প্রিন্সিপাল অফ রিলিজন, আই মাইসেলফ অ্যাপিয়ার মিলিমিনিয়াম আফটার মিলিমিনিয়াম। এবং আরেকটা কার্য করার জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য। যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে, হে ভারত বিশ্ববার লঘু করিবারে অধর্মের অভ্যুত্থানার ধর্মগ্লানি হইলে আত্মার সৃজন করি দেখো এ সকলে সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্মস্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানসে বচন। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, ঠিক তখনই ভগবান বলছেন আমি নিজেকে আবির্ভূত করি, আমি অবতীর্ণ হয়ে দুষ্কৃতিকারীদের বিনাশ করি, ধর্মের সংস্থাপন করি, সাধুদের রক্ষা করি।
কিন্তু ভগবান যখন জগতে আসেন আবার তিনি বলে দিয়েছেন, শুনো, আমার জন্ম আর সাধারণ মানুষের জন্ম এক নয়। সাধারণ মানুষের জন্ম কিভাবে হয়? পিতামাতার মিলনের কারণে। কিন্তু ভগবানের জন্ম পিতামাতার মিলনের মাধ্যমে নয়। এটা প্রথম আমাদেরকে জানতে হবে। কোথায় আছে তত্ত্ব? এই শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায় জ্ঞান যুগে 9 নং শ্লোকে সমস্ত তত্ত্ব দেয়া আছে গীতায়। জন্ম কর্ম চমে দিব্যম এবং যা ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। ভগবান বলছেন আমার জন্ম আর কর্মটা হচ্ছে দিব্য। ভগবানের জন্ম সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষ প্রসবের মাধ্যমে জগতে আসে, মা প্রসব করেন, কিন্তু ভগবান স্বয়ং মায়ের কুলে আবির্ভূত হন। কংসের কারাগারে দেখবেন দেবকীর কুলে ভগবান আবির্ভূত হয়েছেন। এই জন্য প্রথম পার্থক্য হচ্ছে মানুষ আর ভগবানের জগতে আসা বা জন্মের মাঝে জানার পার্থক্য। মানুষ এবং ভগবান অনেকবার আসেন, কিন্তু মানুষ সমস্ত কিছু ভুলে যায়। পূর্ব জন্মে আমরা কি ছিলাম কেউ কি এখানে বলতে পারবেন না? মানুষ ভুলে যায়, কিন্তু ভগবান সমস্ত কিছু বলতে পারেন। কোথায় আছে সেই তত্ত্ব? 4th অধ্যায় জ্ঞান যুগে অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সমস্ত কিছু ভুলে গেছো, কিন্তু আমার মনে আছে। জাতিস্বর যারা, ওরা পূর্বজন্মের কথা বলতে পারে, কিন্তু ওরা কুটিতে গুটি, পাওয়া যায় কিনা সন্দেহ। গান্ধারী 50 জন্মের কথা বলতে পারতেন, মহামহিম বিশ্ব 100 জন্মের কথা বলতে পারতেন, কিন্তু এটা সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। এই জন্য অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলছেন, অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সমস্ত কিছু ভুলে গেছো, কিন্তু আমি স্মরণ রেখেছি। এটা হচ্ছে প্রথম জানার পার্থক্য। 2 নম্বর হচ্ছে জন্মের পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্য ফল ভোগ করার জন্য জগতের বুকে আসেন। আমরা যে জন্ম নিয়েছি কেন মা? কর্মফল ভোগ করার জন্য। কিন্তু ভগবান যখন জগতের বুকে আসেন, তিনি প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে যুগমায়াকে আশ্রিত করে জগতের বুকে আসেন। ভগবান যখন আসেন তার আগে তিনি যুগমায়াকে আবির্ভূত করেন। যুগমায়া ভগবানের লীলাতে সহায়তা করে। এই জন্য দেখবে কংসের কারাগারে ভগবান আবির্ভূত হলেন, আর নন্দালয়ে পূর্বেই যুগমায়াকে জন্ম দিয়ে পাঠালেন। ওই যুগমায়াই শ্রীগাল হয়ে বসুদেবকে যমুনা সাত্রে পার হয়ে পথ দেখিয়েছিল। যুগমায়া, ওই যুগমায়াকে যখন নিয়ে আসলেন বসুদেব, এনে যখন কংসের কুলে দিলেন, কংসে যুগমায়াকে হাতে নিয়ে বললেন, এই কি অষ্টম গর্ভের সন্তান, তাহলে একটা অবলা নারী, ওই নারী আমাকে বধ করবে। আছাড় মারলেন, তোমাকে বদি বেজে গোকুলে বাড়িছে সে। যুগমায়া উপরে উঠে গেল, ভবিষ্যৎবাণী করে গেল, তোমাকে যে মারবে গোকুলে সে বাড়ছে। ওই যুগমায়া কৃষ্ণ লীলাতে সহায়তা করেন, কৃষ্ণ লীলাতে সহায়তা করেন। মনে রাখবেন, ভগবানের 2টা শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি আর একটা বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে যুগমায়া, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। আমরা যে দুর্গা পূজা করি, বছরে কয়বার দুর্গা পূজা হয়? 3 বার। অনেকেই বলবেন, এই কি, আমরা তো জানতাম 2 বার। শরতে শারদিয়া, বসন্তে বাসন্তী, আর কার্তিকে কাত্তায়নী। ওই কাত্তায়নী দুর্গা মা হচ্ছেন যুগমায়া। ব্রজগোপীরা এই যুগমায়ার আরাধনা করেছিলেন। কেন? কৃষ্ণকে পতি রূপে লাভ করার জন্য, রাসে অধিকারের জন্য ওই যুগমায়ার আরাধনা করেছিলেন। এই জন্য বহিরঙ্গা শক্তি মহামায়া, ওই বহিরঙ্গা শক্তি কৃষ্ণ বিমুখ ব্যক্তিদেরকে 3টা দুঃখ প্রদান করেন। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, একটা আধ্যাত্মিক দুঃখ, একটা আদি ভৌতিক দুঃখ, একটা আদি দৈবিক দুঃখ। এই জন্য দেখবে মা দুর্গার হাতে ত্রিশূল আছে কি নাই? এই ত্রিশূল, 3টা শূল। এই জন্য গীতা না বুঝলে কিছুই বুঝবো না। একদিনের পাঠ কি হবে বাবা?
আমি যদি গীতার কেবল আবির্ভাব বলি, গীতা আসলো কোত্থেকে? গুরুদেবের কৃপায়। 7 দিনে শেষ হবে না। গীতার ভেতরে প্রবেশ না করেই যদি কেবল আবির্ভাবটা বলি, 7 দিনে শেষ হবে না। এই জন্য আমার সবচেয়ে একটা অনুরোধ কমিটির কাছে, আমি প্রত্যেক জায়গায় বলি, আমি আসি আর নাই আসি, কারণ আগামীতে আমার ম্যাক্সিমাম ভাগবত সপ্তাহ ভারতে থাকবে। এই তারিখে প্রচুর ভারত থেকে অনুরোধ করা হয়েছে, সময় দেই নাই। আপনাদের এই নাসিরনগর আর মাধবপুরে সবচেয়ে বেশি সময় দিয়েছি এই বছর, তাই তো? সবচেয়ে বেশি। এই ফাল্গুন বলো, চৈত্র বলো, মাঘ মাস বলো, সব প্রোগ্রাম শুধু নাসিরনগর উপজেলায়, সব প্রোগ্রাম মাধবপুর উপজেলায়। তার কারণ কি? তার কারণ বাংলাদেশের সব জায়গায় যখন পাঠ করি, কিন্তু নাসিরনগরে সবচেয়ে কম সময় দেওয়া হয়েছিল, আর মাধবপুরে এই বছর সবচেয়ে বেশি। আগামীতে হয়তো এত সময় দেওয়া যাবে না। অনেকের মন খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই জন্য সময় দিতে হবে সব জায়গাতেই। আমি আসি আর নাই আসি, কিন্তু আমার অনুরোধ থাকবে, ভালো যারা গীতা সম্পর্কে জানেন, ভালো আলোচক যারা, আচরণশীল যারা, কেবল তাদেরকে দিয়ে আলোচনা করাবেন, যেন কিছু সমাজ উপকৃত হতে পারে, যেন সমাজ কিছু জানতে পারে। আর পাঠের সংখ্যা বাড়াতে হবে। এই কীর্তনের মাধ্যমে আর যাই কিছু হয় না হয়, সমাজের পরিবর্তন হয় না। কারণ হচ্ছে কীর্তনটা কিন্তু বাবা প্রথম নয়। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসয় বিলাসরে। কীর্তন কখন? 2 নম্বর স্টেপে। প্রথম শ্রবণ, তারপর কীর্তন। আপনি যদি ভালো করে শ্রবণ না করেন, কীর্তন আপনি বুঝবেন না। এই জন্য কীর্তনের বিধান দিলেন 2 নম্বর স্থানে। 1 নম্বর শ্রবণ, শ্রবণ তারপর কীর্তন। আজকে উত্তরবঙ্গ বলো, দক্ষিণবঙ্গ বলো, আমরা যখন এই সকল জায়গায় পাঠ করতে যাই, প্রত্যেক জায়গাতে কীর্তনের আগে না হলেও 7 দিন পাঠের আয়োজন হয়, না হলেও 5 দিন। এই যে কার্তিক মাসে নোয়াখালীতে আমার একটা মন্দিরে 30 দিন পাঠ, এক মন্দিরে 30 দিন। এই যে আমি 16 দিন পাঠ করে আসলাম নোয়াখালী জেলায় শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দিরে মাইজ দিতে। 16 দিন পাঠের পর কেবল গীতার উপরে, 16 দিন পাঠ করার পরও গীতার ভিতরেই ঢুকতে পারি নাই। সবাই বলে, এই কি আপনি 16 দিন পাঠ করে গীতাতেই ঢুকলেন না, গীতার আগে প্রস্তুতি বলেই 16 দিনে শেষ হলো না। আমি বলছি, আগামীতে যখন আসবো, যে জায়গায় শেষ করেছি ওই জায়গা থেকে আবার শুরু করব। কমিটি হাতে পায়ে ধরে বলছে, আগামীতে 30 দিন পাঠ করবেন আমাদের মন্দিরে। বুকিং করে চলে আসলাম 30 দিনের জন্য। সব জায়গায় কীর্তনের আগে না হলেও 30 দিন, 15 দিন, 10 দিন, 7 দিন, 5 দিন। আর আমাদের এই অঞ্চলগুলোতে কীর্তনের আগে দায় ছাড়া কোনো ক্রমে একটা পাঠ হলেই হলো। এটা সবচেয়ে বড় ব্যর্থতা। মানুষ যতদিন যাবত পাঠের সংখ্যা বাড়াবে না, ততদিন যাবত সমাজের পরিবর্তন হবে না। আজকে ধার্মিক মুসলমানদের দিকে থাকান, ওনারা মাদ্রাসা মক্তবে গিয়ে ওনারা ওনাদের ধর্ম সম্পর্কে জানতে পারছেন, ওয়াজের মাধ্যমে ধর্ম সম্পর্কে জানতে পারছেন। যতদিন যাবত এইভাবে পাঠ হবে না বেশি করে এবং ভালো আলোচকের দ্বারা শুনবো না, ততদিন যাবত সমাজের পরিবর্তন হবে না। অতীব দুঃখের সঙ্গে এই কথাগুলো বলতে হয়। সারা বাংলায় ঘুরে বেড়াই, আমরা গিয়ে দেখি বিভিন্ন জায়গায় কালচারাল প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রামে কুরআন তেলাওয়াতের পর যখন গীতা পাঠের জন্য ডাকা হয়, কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। অতীব দুঃখের কথা। আমার স্টুডেন্ট লাইফে আমি নিজেও দেখেছি, সেটা হচ্ছে কুরআন তেলাওয়াতের পরে যখন গীতা পাঠের জন্য ডাকা হলো, তখন কোন জায়গায় গিয়ে যে মুখটা লুকাবো, ওই সময় ওই পরিস্থিতি না দেখলে অনুধাবন করা যায় না। আপনি অবাক হবেন, এগুলো আমার প্রত্যক্ষ দেখা ঘটনা। একটা অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের পরে গীতা পাঠের জন্য ডাকা হলো, একজন লোককে কোনো ক্রমে ঠেলে তোলা হলো। সম্মানটা তো রক্ষা করতে হবে। উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আচ্ছা বলুন তো, এটা চণ্ডীর মন্ত্র। চণ্ডীর মন্ত্র পড়ে গীতা পাঠ শেষ। এবার যারা বসা ছিল দর্শক, ওরা সবাই হাতে ক্ল্যাপ দিচ্ছে।
আচ্ছা বলুন তো ক্ল্যাপটা কিতা বুঝে দিল? একে বলে হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী। যে গীতা পাতে উঠলো জীবনে গীতা খুলে দেখে নাই, আর যারা ক্ল্যাপ দিচ্ছে ওদেরও গীতা সম্পর্কে তেমন ধারণা নাই। এটা একদম সত্য কথা। আপনি অবাক হবেন, যদিও কোনো জায়গায় আমরা গীতা পাঠের জন্য যাই একটা শ্লোকে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। আমাদের বন্ধু বান্ধবরা বলে অন্য ধর্মের, কিরে তোদের গীতায় আর শ্লোক নাই? এটা শুনতে শুনতে তো আমরাই মুখস্থ করে ফেলেছি। যদিও এখন বিভিন্ন জায়গায় গীতা স্কুল হচ্ছে, আমরা অনেক ছোট বাচ্চারা গীতা সম্পর্কে ধারণা আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে, আপনি 100টা মাস্টার্স পাস করুয়া ছেলেকে বলেন একটা গীতার শ্লোক বলার জন্য, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 99% মাস্টার্স পাস করুয়া ছেলেরাও গীতার শ্লোক বলতে পারবে না। পারবে না, আপনি মানতে বাধ্য। এই যে গীতায় 18টা অধ্যায়ের নাম জিজ্ঞেস করেন, 1000 জনের মাঝে 999 জনই বলতে পারবে না। আমি কেমন হিন্দু? আমি গীতার 18টা অধ্যায়ের নাম জানি না? এর চেয়ে আর লজ্জা হতে পারে? আপনি গীতার সব শ্লোক পারেন আর নাই পারেন, গীতার প্রথম অধ্যায়ের অন্তত গীতার প্রথম শ্লোকটা তো জানা প্রয়োজন। বলুন ঠিক ঠিক না? গীতার প্রথম শ্লোকটা তো জানা প্রয়োজন। আমি বহু জায়গায় জিজ্ঞেস করেছি, জানে না। এক জায়গায় গীতা পাঠ চণ্ডীর মন্ত্র বলে ফেললো, সবাই ক্ল্যাপ দিচ্ছে। আমি প্রায় জায়গায় একটু আনন্দ প্রাপ্তির জন্য এই উদাহরণটা টানি, যে ছোটবেলা মায়ের মুখে গল্প শুনছিলাম, যাত্রা তো হতো ছোটবেলায়, ও যাত্রার মাঝে একটা লোক, তার একটা ডায়লগ আসে নাই লোকটা। এবার তো সবাই চিন্তা করছে লোকটা যে আসে নাই, ডায়লগটা কে দেবে? একজন লোক স্বাস্থ্যস্থ ভালো, সে বলছে ভাই রে তুই অন্তত উঠে দাঁড়িয়ে একটা ডায়লগ, কিছু করতে হবে না, খালি ডায়লগটা দিয়ে নেমে যাবে। বলছে আমি জীবনে যাত্রা করি নাই। ওরে বাপরে, এত লোক, ওই লোক দেখেই তো আমার থরথর করে কম্পিত হচ্ছে হৃদয়। বলছে আরে বুকা, তোর যে চেহারা, সেজে গুজে মেকআপ করে যখন কি যাত্রার মঞ্চে দাঁড়িয়ে ডায়লগটা দেবে, কেঁপে যাবে, সমস্ত দর্শক হাততালি দেবে। বলছে তোরা যেহেতু বলছিস, রাম 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 রাম, সাহসটা দিচ্ছিস, তাহলে ঠিক আছে আমি যাই। এবার তাকে মেকআপ করে যাত্রার পোশাক পরিয়ে এবার মঞ্চে নিয়ে যখন তোলা হলো, ডায়লগ মাত্র একটা শিখিয়ে দিল। এবার মঞ্চে উঠে এত লোক দেখে থরথর করে কাঁপছে তার শরীর। এবার কি আর বলবে, ডায়লগ ভুলে গেছে। এত লোক দেখে বলছে বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরিষ্যার ফুয়া নড়িষ্যা। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে, কই তুই এখন আমার ঠ্যাং কাঁপতাছে। অর্থাৎ ফরেশের ছেলে নরেশ তারে জোর করে যাত্রার মঞ্চে পোশাক পরিধান করে তুলছে। এবার এত ডায়লগ ভুলে গেছে, তাই ডায়লগ কয় বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরিষ্যার ফুয়া নড়িষ্যা। আমরা সিলেটি ভাষায় ফুলারে ফুয়া কই। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছিস পারবে, কই তুই আমার ঠ্যাং কাঁপতাছে। আর দর্শক যারা সবাই ক্ল্যাপ শুরু করছে, কয় বাহ কি ডায়লগ দিছে রে, একেবারে মাথায় লাইছে। তখন সে নাইমা কই কিতা কইছি, কই আর কিচ্ছু কোয়া লাগতো না, তুই যা কইছস তাই ডায়লগ। কই আমি তো জানি আমি কিতা কইছি। এই হইল অবস্থা। দাঁড়িয়ে কয় যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। চণ্ডীর মন্ত্র হইয়া গীতা পাঠ শেষ। আপনি যাবেন কোথায় বলুন? দুর্ভাগ্য সনাতনীদের। আজকে লাল সালুয়ার রুমাল দিয়ে গীতাকে ঠাকুর গড়ে বেঁধে রাখি আমরা, আর চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভেতরে কি আছে খুলে দেখি না। তাই প্রত্যেক স্টুডেন্টস যারা আছেন, যুবক যুবতী, প্রত্যেককে আমি একটা কথা বলি, এই গীতাকে কেবল ঠাকুর গড়ের মাঝে আবদ্ধ না রেখে পড়ার টেবিলে আনুন। প্রত্যেক দিন নিজের পাঠ্য পুস্তক শুরু করার আগে অন্তত একটু গীতাটা পড়েন, একটা শ্লোক হলেও পড়েন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কেউ যদি সংস্কৃত নাও পারে, কেবল 700 শ্লোকের বাংলা অনুবাদটা পড়ে সেই ব্যক্তি কিংবা সেই সন্তান কখনো, কিংবা সেই যুবক যুবতী কখনো বিপদে ধাবিত হবে না, হবে না, হবে না। আজকে এই সনাতন ধর্ম
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এই সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারো সাহস নেই আমার সঙ্গে মোকাবেলা করার। পৃথিবীর সমস্ত ধর্ম এই সনাতন থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবীর সমস্ত ধর্মকে সনাতন ধর্ম অকাতরে দান করেছে, আমরা কারো কাছ থেকে গ্রহণ করি নাই। দুর্ভাগ্য হিন্দু জাতি আজকে ভুলে গেছে। দুর্ভাগ্য হিন্দু জাতি পূর্বপুরুষদের সেই তেজ, সেই বীরত্ব, সেই বীর্যবানতা ভুলে গিয়ে শাস্ত্র থেকে সরে গিয়ে আজকে আমরা ইঁদুরের মতো পালাচ্ছি। যতদিন যাবত সনাতনীরা নিজেদের অধিকার বুঝবে না, নিজেদের ঐক্যতার মাঝে থাকবে না, যতদিন যাবত সনাতনীরা গ্রন্থকে অধ্যয়ন করবে না, যতদিন যাবত সনাতনীরা নিজের অমৃতস্ব সন্তান যে শাস্ত্র বলছেন এর অর্থটা বুঝবে না, ততদিন যাবত সনাতনী সমাজে পরিবর্তন হবে না। দলাদলি ঠেলাঠেলি করতে করতে আমাদের অবস্থা শেষ। এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা কালা তিলক দেওয়ার দল। তাহলে আমি যদি প্রসাদ খাই, তাহলে আমি যে প্রসাদ খাই না তারে আমি একেবারে খাটো চোখে দেখি, মানুষ জ্ঞান করি না। এই যে নিচে রাখার প্রবণতা, এই যে বারবার অবহেলা, চুত মার্গ সুয়না জাত যাবে, এই যে প্রবণতা, ওই প্রবণতার কারণে আজকে হিন্দুরা দিন থেকে দিন একেবারে অধপতিত হচ্ছে। মনে রাখতে হবে আন্তরিকতার বড় অভাব সাধু সমাজে। আন্তরিকতা খুবই প্রয়োজন। আপনি যদি আশ্রয় না দেন শুদ্ধ ভক্ত হবে কি করে? লক্ষ হীরা বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর আশ্রয় না দিতেন, সে কি লক্ষ নামী বৈষ্ণবী হতে পারত? জগাই মাদাইকে নিত্যানন্দ যখন আলিঙ্গন দিলেন, তখন কি নিত্যানন্দ বলেছিলেন, আই জগাই মাদাই তোর মুখে তো মদের গন্ধ করে, মুখ ধুয়ে আয় তারপর আলিঙ্গন দেব? অথচ সাধু সমাজ আজকে আন্তরিকতা ভুলে গেছে। মনে রাখতে হবে যতদিন যাবত হিন্দুরা ওই দলাদলি ছেড়ে গলাগলি করতে না পারবে, কুলাকুলি করতে না পারবে, ততদিন হিন্দুদের অবস্থার উন্নতি হবে না। তাই দলাদলি ছাড়ো, গলাগলি করো, কুলাকুলি করো। আমরা মানুষ হতে পারলাম না, ভক্ত হওয়ার জন্য মন্দিরে চলে যাই। ওই গীতা আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দেয়। প্রত্যেকটা জীবের স্বরূপকে উন্মোচন করে ওই গীতা মানুষ হওয়ার শিক্ষা দেয়। আমি আপনি যতদিন যাবত মানুষ হতে না পারবো, মানবতা যতদিন যাবত হৃদয়ে মাঝে জাগ্রত না হবে, মনুষ্যত্ববোধ যতদিন যাবত হৃদয়ে মাঝে জাগ্রত না হবে, ততদিন যাবত ভক্তি যাজন করলেও নামে মাত্র বেশে ভক্ত হতে পারবো, কখনো প্রকৃত ভক্ত হতে পারবো না। এই জন্য আচার্যগণ বলছেন, মন তুমি তালা খুলো না, আগে নিজকে চিনো না, কুরুক্ষেত্র দেহক্ষেত্র ভেবে দেখো না। মন তুমি আপন ঘরে আধার রাখো, আর মন্দির মঠে দাও বাতি। ওরে মন, নিজের ঘরের মাঝে অন্ধকার রেখে মন্দিরে যত আলো জ্বালাও না কেন, ওই আলো দ্বারা তোমার জীবন আলোকিত হবে না। আগে নিজের ঘরের মাঝে আলো দাও, মনকে সারথি বানাও, প্রেমের পতাকা উড়াও, ভক্তি বিশ্বাস ভাবের দেশে নিজেকে বিলাও। এই জন্য এই আত্মতত্ত্বের শিক্ষাটা গীতায় 2য় অধ্যায়ে দেয়া হলো, আর কর্মের শিক্ষা দেয়া হলো 3য় অধ্যায়ে, তারপর জ্ঞান 4র্থ অধ্যায়ে, তারপর কর্ম সন্ন্যাস 5ম, তারপর অভ্যাস 6ষ্ঠ। 7ম অধ্যায়ে যখন আপনি যাবেন সেখানে দেখবেন জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছে। 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, তারপর 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, 10ম অধ্যায় বিভূতি যুগ, 11শ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ, 12শ অধ্যায় ভক্তি যুগ, 13শ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ, 14শ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ, 15শ অধ্যায় পুরুষোত্তম যুগ, 16শ অধ্যায় দৈব অসুর সম্পদ বিভাগ যুগ, 17শ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, 18শ অধ্যায় মুখ্য যুগ। এই হচ্ছে 18টা অধ্যায়। অন্তত 18টা অধ্যায়ের নাম আমাদের হিন্দু মাত্র মুখস্থ করা উচিত। 18 অধ্যায়ে শ্লোক কত? 700। 18শ অধ্যায় মুখ্য যুগ। আমরা চলুন পিছন থেকে আসি।
এই মোক্ষ যুগে মোট শ্লোক সংখ্যা ৭৮টা। ভগবানের ৭১, অর্জুনের ২, সঞ্জয়ের ৫। অষ্টাদশ অধ্যায়ের পূর্বে সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা ২৮, ভগবানের ২৭, অর্জুনের ১। তার পূর্বের অধ্যায় ষোড়শ অধ্যায় দৈব সুসম্পাদ বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা ২৪, ভগবানেরই ২৪, আর কারো শ্লোক নাই। তার পূর্বের অধ্যায় পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ, মোট শ্লোক সংখ্যা ২০, ভগবানেরই ২০টা শ্লোক, আর কেউ কথা বলেন নাই। তার পূর্বে চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা ২৭, ভগবানের ২৬, অর্জুনের ১। তার পূর্বের অধ্যায় ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা ৩৫, ভগবানের ৩৪, অর্জুনের ১। তার পূর্বের অধ্যায় দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, মোট শ্লোক সংখ্যা ২০, ভগবানের ১৯, অর্জুনের ১। তার পূর্বের অধ্যায় একাদশ অধ্যায় আমরা যাকে বলি বিশ্বরূপ দর্শন যোগ, মোট শ্লোক সংখ্যা ৫৫টা, ভগবানের ১৪, অর্জুনের ৩৩, সঞ্জয়ের ৮। তার পূর্বে দশম অধ্যায় বিভূতি যোগ, মোট শ্লোক সংখ্যা ৪২, ভগবানের ৩৫, অর্জুনের ৭। তার পূর্বের অধ্যায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, মোট শ্লোক সংখ্যা ৩৪, ভগবানেরই ৩৪টা শ্লোক, আর কারো শ্লোক নাই। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, মোট শ্লোক সংখ্যা ২৮, ভগবানের ২৬, অর্জুনের ২। তার পূর্বের অধ্যায় সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, মোট শ্লোক সংখ্যা হচ্ছে ৩০টা, ভগবানেরই ৩০টা, আর কারো শ্লোক নাই। তার পূর্বের অধ্যায় ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, মোট শ্লোক সংখ্যা ৪৭, ভগবানের ৪২, অর্জুনের ৫। তার পূর্বের অধ্যায় পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, মোট শ্লোক সংখ্যা ২৯, ভগবানের ২৮, অর্জুনের ১। তার যে পূর্বের অধ্যায় সেটা হচ্ছে জ্ঞান যোগ, মোট শ্লোক সংখ্যা ৪২, ভগবানের ৪১, অর্জুনের ১। তার পূর্বের অধ্যায় তৃতীয় অধ্যায় কর্মযুগ, ওই কর্মযুগে মোট শ্লোক সংখ্যা ৪৩, ভগবানের ৪০, অর্জুনের ৩। তার পূর্বের অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ, মোট শ্লোক সংখ্যা ৭২, ভগবানের ৬৩, অর্জুনের ৬, সঞ্জয়ের ৩। তার পূর্বের অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, মোট শ্লোক সংখ্যা ৪৬, ভগবানের কোনো শ্লোক নাই, অর্জুনের ২১, সঞ্জয়ের ২৪, ধৃতরাষ্ট্রের ১। এই ১৮টা অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা ৭০০। ভগবানের ৫৭৪, অর্জুনের ৮৫, সঞ্জয়ের ৪০, ধৃতরাষ্ট্রের ১, যা ৩টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড। আর এই গীতা অনুষ্টুপ ৩০ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে ৬৪৫টা শ্লোক রয়েছে, ৩০ ছন্দে ৫৫টা শ্লোক রয়েছে, অনুষ্টুপ ছন্দে ৩২টা অক্ষর রয়েছে, ৩০ ছন্দে ৪৪টা অক্ষর রয়েছে। এই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান উবাচ ২৮ বার আছে, অর্জুন উবাচ ২২ বার আছে, সঞ্জয় উবাচ ৯ বার আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ২২টি নামে সম্বোধন করেছেন। ২২টা নামে অর্জুনকে গীতায় দেখেছেন, এবং তার মধ্যে ৩৮ বার ভগবান কৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন, ২৪ বার কৌন্তেয় বলে সম্বোধন করেছেন। যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনের রথের সারথি হলেন, আমরা যে প্রসঙ্গে এত দূর গেলাম, যে ভগবান বলছিলেন যে আমি প্রথম যাকে দর্শন করব, আমি তার কথাটা শুনবো, তার ইচ্ছেটা পূরণ করব। দুটা আসন রাখলেন পরীক্ষা করার জন্য, মাথার এই দিকে একটা আসন রাখলেন আর পায়ের এই দিকে একটা আসন রাখলেন। আমরা তো এই প্রসঙ্গেই শুনছিলাম। দুর্যোধন আসলেন, এসে দেখলেন দুইটা আসন, একটা মাথার এই দিকে, একটা পায়ের এই দিকে। এগুলো হচ্ছে গীতার প্রাথমিক কথা। এগুলো না শুনলে আপনি গীতা বুঝবেন না। গীতা বুঝতে গেলে মহাভারতের সঙ্গে আপনার একটা সম্পর্ক থাকতে হবে। মহাভারত না বুঝলে আপনি গীতা বুঝবেন না। আর মহাভারত মানে ওই বাংলা পয়ারে মহাভারত নয়, সংস্কৃত। আমাদের প্রত্যেকটা শাস্ত্রগ্রন্থ সংস্কৃতে। এবার দুর্যোধন ভাবলেন আমি কুরু সম্রাটের পুত্র, আমি পায়ের দিকে বসবো? এটা তো হতে পারে না। পায়ের দিকে চেয়ার আছে, মাথার দিকে আছে, আমি মাথার দিকেই বসবো, আমি কুরু সম্রাটের পুত্র। দেখো বাবা, অহংকার। অহংকার যতদিন হৃদয়ে থাকবে ভগবানের কৃপা হবে না, হবে না। ভগবান কখনো দুটি জিনিস সহ্য করতে পারেন না।
একটা হচ্ছে অহংকার, আর দুই হচ্ছে ভক্তের নয়নের জল। অহংকারী ব্যক্তিকে যেভাবে ভগবান পতন ঘটিয়ে দেন মুহূর্তের মাঝে, আর যে ভক্ত নয়ন জলে ভগবানকে ডাকেন, মুহূর্তের মাঝেই ভগবান তার মনের ইচ্ছে পূরণ করেন। এই জন্য ভগবান দুটা জিনিস কখনো সহ্য করতে পারেন না, একটি হচ্ছে অহংকার, আর দুই হচ্ছে ভক্তের নয়নের জল। কফুটা জল ফেলেছো যে তুমি ভালোবাসো ভগবানকে? কফুটা জল ফেলেছো? রাধারানী 100 বছর কেঁদেছেন, যার কারণে সেই ভগবান রাজবেশ পরিত্যাগ করে ভিখারির বেশ ধারণ করে গৌরাঙ্গ হয়ে আসলেন। তিনি ভাবলেন সারাটা জীবন রাধারানী আমার নামে কাঁদলো, এই কান্নার মাঝে কি আনন্দ আছে, আমাকে তো একটু দেখতে হবে। তাই আমি রাধার বাবের হৃদয়ে আমি লালন করব। আপনি যাকে ভালোবাসেন মা, তার হৃদয়ে কে উপলব্ধি করতে হলে আপনাকে তার মতো হতে হবে। এই রাধারানী সারাটা জীবন ক্রন্দন করলো, 100 বছর কৃষ্ণ দর্শন হলো না, কিন্তু রাধারানী এই মন কৃষ্ণকে ছাড়া আর অন্য কাউকে দিতে পারল না। আমি রাধার বাবে বিভোর হব, আমি নয়নে জলে আমি বেশে যাব, আমি রাধার বাবে আমি বিভোর হব, আমি নয়নে জলে আমি বেশে যাব, আমি রাধার ভাবে বিভোরি হব। উড়ে গায়েছিল ওরে নামা বলি, গোড়ার কাঁদে ছিল ভিক্ষার ঝুলি, ও তারও ধরে নাই মধুর হাসি, করে নাই মোহনে বাসি। প্রশ্ন করলেন, আচ্ছা গোবিন্দ বলো তুমি বাসি ছেড়ে কেন এলে? সে অপ্রাকৃত লীলা গো, শুধু একটু স্পর্শ করছি, এই জন্য 2-3 দিন পাঠ হলে আমরা বিস্তারিত শুনতে পারতাম। বলো তুমি বাসি ছেড়ে কেন এলে? তুমি কৃষ্ণ যে গৌর হয়ে আসলে, তোমার বাসি কোথায়? তোমার চূড়া কোথায়? কানাই কি অভাবে কার ভাবে বাই ব্রজ ছেড়ে এলে? মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। ও কানাই তোমার শিরে চূড়া নাই, ওরে করে বাসি নাই, ওরে গলে নাই রে বনমালা। কানাই অঙ্গে নামা বলি, ও তোমার কাঁদে ভিক্ষার ঝুলি, ও কানাই হে ও প্রাণে
তোমার অঙ্গে নাম বলি ওই কাঁদে বিকার জুলি বলো না দুই নয়নে কেন বহে ধারা তুমি বলো কেন নয়নে জ্বলে তুমি বেশে বেড়া তোমার কি দুঃখ গো তোমার তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঙ্গালের মতো ঘুরে বেড়াও গৌর লীলাকে আমরা বাদ দিয়ে কিন্তু কৃষ্ণ লীলায় যেতে পারবো না বাবা এই গৌর আমাদের প্রাণের স্পন্দন গো তোমার কিসের অভাব যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ঘুরে বেড়াও হ্যাঁ তুমি কি অভাবে সব ত্যায্য করে আসলে বলো না তুমি কেন নয়নে জ্বলে ভেসে বেড়াও উত্তর দিচ্ছেন গৌর হরি ও ব্রজের রাধা বিনোদিনী সে হইয়াছে কলঙ্কিনী ও ব্রজের রাধা সে যে বিনোদিনী সে হইয়াছে কলঙ্কিনী রাধারে প্রেমরে সুদিবার তোরে আমি আসি নদিয়াপুরে রাধারে প্রেমরিন দিবারে তোরে ওই আমি আসি নদিয়াপুরে আমি রাধা বাবে তাই বিভোর হলাম আমি শ্যামবা ঢেকে এই যে গৌর সুন্দর যে কীর্তন চলবে আগামীকাল থেকে শ্যামভাব ডাকা রাধা বাবে বিভোর সে অনেক তত্ত্ব গো অল্প সময়ে ব্যাখ্যা দিতে পারছি না শুধু পদগুলো বলে যাচ্ছি এগুলো হৃদয়ে স্পর্শী নয়নে জল ধরে রাখা যায় না এই ব্যাখ্যা শুনলে রাধা ভাবে বিভোর হলেন কেন কারণ আপনি যাকে ভালোবাসলেন আপনি তার মতো না হলে তাকে উপলব্ধি করতে পারবেন না এই জন্য গোবিন্দ রাধা ভাবে বিভোর হলেন তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে আসলেন কারণ রাধারানী 100 বছর ক্রন্দন করলেন কৃষ্ণ বিরহে বলছিলাম সূত্র ধরে কফুটা চুকের জল ফেললে কফুটা চুকের জল ফেলেছি গো যে আমি নিজেকে কৃষ্ণ ভক্ত বলে দাবি করি কফুটা চুকের জল ফেলেছি আমি নিজেকে গৌর ভক্ত বলে দাবি করি রাধা 100 বছর চুকের জল ফেলেছিলেন ও সখী রে ও সখী রে সখী রে তিলক সময় সইতে নারী তিল পরিমাণ সময়ও গোবিন্দ দর্শন না করে থাকতে পারতেন না এই জন্য ঘুমের গুড়ে আমার গোবিন্দ দ্বারকাতেও রাধা রাধা বলে চিৎকার করেছিলেন 3 মহিষী এত সেবা করছে তথাপি ঘুমের গুড়ে রাধা রাধা বলে চিৎকার করেন গোবিন্দ এই 3 মহিষী রুক্মিণী সত্যমামা জাম্বুবতী ওরা গিয়ে বলরামের মা রোহিণীকে বলছেন ও মা মাগো ওই রাধাটা কে গো মা আমরা এত সেবা করার পরও আমাদের প্রাণনাথ ঘুমের গুড়ে রাধে রাধে বলে চিৎকার করে উঠে ও মা বলো না ওই রাধাটা কে রোহিণী বলছেন মারে
মারে ব্রজের কথা সর্বত্র বলতে নাই, মারে মরমি ভক্ত ছাড়া বুঝবে না রে। এই রস জগতের কথা গৌরহরি সবার কাছে বলতে নিষেধ করেছেন। রসের কথা কার কাছে বলবে? রসজ্ঞ মানুষ ছাড়া রসের কথা বুঝবে গো? লক্ষ লক্ষ মানুষ আছে, দেখবে প্রাণের কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমার গৌরহরি সবার কুলে কিন্তু ঢলে পড়তেন না। দুই বাই নেচে যায়, সহচরী গণ গায়, গদাধরের অঙ্গে পড়ে ঢলিয়া। এই যে গদাধর, কেন? ওই গদাধর ছিলেন পূর্বজন্মে রাধা রানী। তাই তো আমার গৌরহরি গদাধরের কুলে ঢলে পড়ে মরমের কথা গদাধরকে জড়িয়ে ধরে বলে, ওরে মরম জানে আমার রাধা রানী, ওরে মরমে মরমে মিশায় এত ভালো বাসাবাসি। ওরে দুই বাই নেচে যায়, সহচর গণ গায়, গদাধরের অঙ্গে পরে ঢলিয়া। ওই গদাধর আমার রাধা রানী 100 বছর কাঁদলেন, যার কারণে গোবিন্দ সেই প্রেমের ঋণ স্মরণে গৌরাঙ্গ হয়ে আসলেন। কফুটা জল আমরা গোবিন্দের চরণে দেই। তিল তিল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন। নয়নের জল, শক্তি দেখো। দুর্যোধন অহংকারী মাথার দিকে এসে বসলেন। মাগো, কেউ যদি এইভাবে শুয়ে থাকে, দৃষ্টিটা পায়ের দিকে যাবে না মাথার দিকে যাবে? মা, পায়ের দিকে। অর্জুন আসলেন, এসে দেখেন গোবিন্দ শায়িত ঘুমিয়ে আছেন। ভগবান ঘুমান নাই, উনি ভান করেছেন দেখার জন্য। এসে বলছেন, মাধব বিশ্রাম নিচ্ছ? আজ তোমার পাদ সম্মাহন করার আমি সুযোগটা পেলাম, তোমার চরণ সম্মান করার সুযোগটা পেলাম। আমার কত সৌভাগ্য। আর এদিকে দুর্যোধন আসনে বসে আছে মাথার দিকে। আজ চরণে জড়িয়ে ধরে কহিছে প্রকাশী, গোপনে তোমারে সখা আমি কত ভালোবাসি। মনে মনে বলছি, তোমাকে কত ভালোবাসি মাধব। ভালোবাসার ধর্ম প্রকাশিত হওয়া গো, আর প্রেমিকের ধর্ম ভালোবাসাকে গোপনে রাখা। গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চোখটা খুলে প্রথম দৃষ্টিটা অর্জুনের দিকে গেল। পায়ের দিকে তো অর্জুন। আরে পার্থ, তুমি এসেছো? হ্যাঁ পার্থ, বলো তুমি কি চাও? দুর্যোধন মাথার দিকে বসা। বাসুদেব, আপনি না বলেছেন প্রথমে যে আসবে, যাকে আপনি দেখবেন আপনি তার কথা শুনবেন? আমি তো প্রথম এসেছি। ভগবান বলছেন, ভ্রাতাশ্রী, আমি তো আপনাকে দর্শনই করিনি। আপনি যে এসেছেন আমি তো আপনাকে দেখিনি। ও, আপনি মাথার দিকে বসেছিলেন। কিন্তু ভ্রাতাশ্রী, মানুষ যখন এইভাবে শয়ন করে তার চোখ তো সর্বদা পায়ের দিকেই যায়। শিক্ষা দিলেন নিচু স্থান এবং সর্বদা চরণে আমাদের থাকা উচিত। ভগবানের
এরপরও ভগবান পরীক্ষা করলেন যেন জগতে কলঙ্ক না হয়। বলো কি চাও? আমি নিজে অস্ত্র ধারণ করব না, আর 1 অক্ষণি সৈন্য দেব। 1 অক্ষণি মানে 2,18,700। আর নিরস্ত্র আমি। কাকে নেবে? এই সৈন্য নেবে না আমাকে নেবে? দুর্যোধন ভাবছেন নিরস্ত্র বাসুদেবকে নিয়ে কি হবে? 2,18,700 সৈন্য, আমি এটাই নেব। কিন্তু অর্জুন তিনি জানেন কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। কৃষ্ণ যদি কারো হয়ে যায়, রাজা যার হয়, রাজত্ব তার আপনা থেকেই লাভ হয়ে যায়। ভক্ত ভগবানকে ছাড়া কিছু চায় না গো। অর্জুন তাই চাইলেন ভগবানের কাছে, বাসুদেব আমি জয় পরাজয় বুঝি না, আমি ধর্ম অধর্ম বুঝি না, হে বাসুদেব আমি কেবল আপনাকে চাই, আমি কেবল আপনাকে বুঝি। আপনি ছায়ার মতো সর্বদা আমার সঙ্গে থাকবেন, আমি আর কিচ্ছুটি চাই না বাসুদেব। যার কারণে অর্জুনের রথের সারথি কৃষ্ণ হলেন এই ভালোবাসার জন্য, ভক্তির জন্য, আনুগত্যশীলতার জন্য, শ্রদ্ধার জন্য। অস্ত্র ধারণ করবেন না কথা দিলেন। এরপরও অর্জুনকে যখন মহামহিম বিশ্ব স্বর দ্বারা বিদ্ধ করেছিল, তথাপি তিনি অস্ত্র ধারণ করেছিলেন। কেন? ভক্তের কারণে ভগবান প্রতিজ্ঞা পর্যন্ত ভুলে যান। এই জন্যই ভগবানের একটা নাম অচ্যুত। তিনি তার কখনো প্রতিশ্রুতি থেকে সরে যান না, কিন্তু তার নাম দর্পহারি জনার্দন। কিন্তু তিনি অহংকার সহ্য করতে পারেন না, মানুষের দর্পকে তিনি হরণ করেন। এই জন্য যে শ্লোকটার আঙ্গিকে এত দূর গেলাম, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কন্তেয় প্রতি জানি হে নমি ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নাই। অর্জুনকে দিয়ে বললেন, এটার কারণ হচ্ছে অর্জুনকে দিয়ে বললে অর্জুন ভক্ত, ভক্ত যদি ভগবানের নামে প্রতিজ্ঞা করে তাহলে সেই প্রতিজ্ঞা কখনো নষ্ট হয় না, ভগবান সেই প্রতিজ্ঞা রক্ষা করেন। এই কথাটা আমরা গীতার আঙ্গিকে শুনলাম। আলোচনা ধীরে ধীরে বিশ্রামের পথে যাচ্ছি। মনে রাখবে একটা অনুরোধ করে যাব, সেই অনুরোধটা হচ্ছে সর্বদা আমরা যেন গীতা অধ্যয়ন করি। দেখুন 3 ঘন্টার উপরে শ্রবণ করলাম, প্রায় 3 ঘন্টার মতো, কিন্তু কিভাবে সময় চলে গেল কেউ বুঝতে পেরেছি? এটাই কৃষ্ণ কথার শক্তি। 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু কিভাবে শ্রবণ আমরা করলাম আমরা উপলব্ধি করলাম না। আজকে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নে যাব না, কারণ আমরা আজকে গীতাতেই কেবল থাকতে চাই। এই জন্য একটা কথা মনে রাখবেন, আজকের এই অনুষ্ঠান থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন, একটা অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করলে কি হয়, এই উদাহরণটা জেনে আমরা শেষ করব। কারো কি কষ্ট হচ্ছে মা? আরো কি শ্রবণের ইচ্ছে আছে? আচ্ছা আচ্ছা, একটা অধ্যায় যদি প্রতিদিন কেউ গীতা পাঠ শ্রবণ করে তার কি কৃপা হয়। আরেকটা কথা এখানে বলে দেই, শুধু টাঙ্গানো হচ্ছে আম পাতা দেওয়ার জন্য। 108টা কিন্তু আম পাতা দেবেন, 108টা আম পাতা দিতে হয়, এটা আমরা অনেকেই জানি না। 108 কেন? এই শূন্য হচ্ছে ব্রহ্মের প্রতীক, শালগ্রাম শিলা। এই জন্য সনাতন ধর্মে ব্রহ্মকে নির্দেশ করে। এই জন্য মালাতে 108টা গুটি, দুর্গা পূজায় 108টা পদ্ম লাগে, 108টা বেল পাতা নারায়ণের পূজায় বিষ্ণু পূজায় লাগে, এবং যজ্ঞানুষ্ঠানে আম পাতা দিতে হবে 108টা। কয়টা? 108টা দিতে হবে। ব্যাখ্যা আছে আরো, একটু বলে দিলাম, যদি না জানা থাকে দিয়ে দিবেন। প্রত্যেক দিন যদি কেউ 1 অধ্যায় গীতা পাঠ করে তার কি হয়, কি কৃপা লাভ হয়। আমি চেষ্টা করি, অনেক সময় যদি গ্রন্থ না থাকে মোবাইলের মাঝে পড়ে নেই। এখন তো অনেক সুন্দর সিস্টেম আছে, মোবাইলে অ্যাপস পাওয়া যায়, এত সুন্দর সিস্টেম। মূলত পড়তে হবে 1 অধ্যায় প্রত্যেক দিন গীতা পড়বেন। অনেকে বলে যদি পড়ি ভুল যদি হয়, সংস্কৃত হোক না ভুল, জলে না নামলে সাঁতার শিখা যাবে, আসার না কেলে হাঁটা শিখা যাবে। সাঁতার শিখিতে হলে আগে তবে নামও জলে, ভুল হতে হতেই শুদ্ধের উৎপত্তি। এই জন্য পড়তে হবে। 1 অধ্যায় গীতা পড়লে কি হয়, আজকের এই লীলাটা যারা একাগ্র চিত্তে শুনবেন, আমি বিশ্বাস করব আগামী কাল থেকে কেউ বাদ দেবেন না। এই ঘটনাটা
দিনাজপুরের ইতিবৃত্ত নামক গ্রন্থে আছে, কেদারনাথ মজুমদার লিপিবদ্ধ করেছেন। গীতার উপর গুরুত্ব কি দেখুন। তৎকালীন সময়ে সুন্দরী দত্ত নামে একজন জজ সাহেব ছিলেন। তার অধীনে বিরাট মাধব নামে একজন দপ্তরির চাকুরি করতেন। একজন দপ্তরি যে বিরাট মাধব, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে মা। ওই বিরাট মাধবের মা 12 বছর পরে তাকে সন্তান রূপে লাভ করেছিল গো। বলছিলাম না কিছুক্ষণ আগে, একটা নারীর জীবনের পূর্ণতা মাতৃত্বে বিবাহের পর 11 বছর সেই নারী মা হতে পারে নাই, বিরাটের মা। পাশে একটা মাধবের মন্দির, মাধব গোবিন্দের একটা নাম। সেই মন্দিরে প্রত্যহ গিয়ে মাধবকে প্রণাম দিয়ে বলে, হে মাধব, আমি বিবাহের পর মা ডাক শুনতে পেলাম না, কিন্তু আমি শ্রবণ করেছি মুখং করুতি বাছলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। হে মাধব, তোমার কৃপা যদি হয়, বুবা ব্যক্তিও মুখে কথা বলতে পারে, পঙ্গু ব্যক্তিও পাহাড় পর্বত অতিক্রম করতে পারে, বামন ব্যক্তি চন্দ্রিমাকে ধরতে পারে, পতঙ্গ অগ্নিকে নির্বাপন করতে পারে। হে মাধব, একটিবার তুমি আমার দিকে ফিরে তাকাও। আমার কোনো অভিযোগ নেই, আমি জানি আমার কর্ম খারাপ, যার কারণে আমি সন্তান লাভ করতে পারছি না। তবে মাধব, আমার একটা প্রার্থনা তোমার কাছে, যদি কোনোদিন তুমি আমাকে মা ডাকের সুযোগ দাও, হে মাধব, আমি যেন কৃষ্ণ ভক্তের মা হতে পারি। আবার যদি ওরে পাটাও ভবে, ওরে কৃষ্ণ ভক্ত, ওরে মায়ের ঘরে গো আমি জন্ম নিয়ে, ওরে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। প্রত্যেকটা পিতামাতার কর্তব্য সন্তান উৎপাদন পুত নামক নরক থেকে পিণ্ড দানের মাধ্যমে উদ্ধার করার জন্য। যে কোনো সন্তানের পিণ্ড ভগবান গ্রহণ করে না গো মা, কেবলমাত্র কৃষ্ণ ভক্ত সন্তানের পিণ্ড। দুঃখিনী মা একটা প্রার্থনা করে, মাধব, আমার সন্তানটা যেন ভক্ত হয়। একজন কৃষ্ণ ভক্ত যদি সন্তান জগৎকে উপহার দিতে পারো মা, সেই সন্তান লক্ষ লক্ষ মানুষকে ভক্ত করবে, আর তুমি হবে আদর্শ ভক্তের মা, আদর্শ সন্তানের মা। একজন কৃষ্ণ ভক্ত সন্তানকে যদি কোনো মা বাবা জগৎকে উপহার দিতে পারে, 9 সিঁড়ি তার আপনা থেকে উদ্ধার হয়ে যায়। ভেবে দেখো, সংসারে কেউ কারো নয়, পুত্র কন্যা যাই বলো, একটা সন্তানকে যদি ভক্ত করতে পারো, একটা ইচ্ছা সেই বিরাট মাধবের মার, ভগবান চাইলে সব হয়। কয়েক মাস পরই বিরাট মাধবের মায়ের শরীরে মাতৃত্বের লক্ষণ ফুটে উঠল। গর্ভ সংস্কার, গর্ভকালীন অবস্থায় মা কি করবে সন্তানের মাঝে সেটা প্রতিফলিত হয়। প্রহ্লাদ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়েছিলেন বাবা। কয়াদূর গর্ভে থেকে প্রহ্লাদ দেবর্ষি নারদের আশ্রমে হরিকথা শুনেছিলেন, যার কারণে অসুর কুলে প্রহ্লাদ ভক্ত হয়ে আসলেন। এটা তো আপনাদের সবারই জানা।
অভিমন্যু মায়ের পেটে চক্রবুয় বেদের রাস্তা শিখলো, মা ঘুমিয়ে গেল, সুভদ্রা বের হওয়ার রাস্তা জানতে পারলো না। ওই সুখদেব মায়ের পেটে ভক্ত হয়ে বের হলো বাবা। এই জন্য সন্তানকে যদি মানুষ করতে চাও, শাস্ত্র থেকে দিন ক্ষণ তিথি নক্ষত্র জেনে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হবে, সহবাস করতে হবে। এগুলো জানি না বলি আজকে সুসন্তান লাভ করতে পারছি না। খুব ইম্পর্টেন্ট। গর্ভকালীন অবস্থায় মায়ের কর্তব্য কি, বাবার কর্তব্য কি, এগুলো জানতে হবে একজন আদর্শ তত্ত্বদ্রষ্টা গুরুদেবের নিকট থেকে। গর্ভকালীন অবস্থায় সেই মা গীতা প্রত্যেক দিন পাঠ করেন, ভাগবত পাঠ করেন, হরি কথা শ্রবণ করেন, হরি নাম করেন, সাধু ভক্ত বৈষ্ণবের সেবা করেন। আর একটাই প্রার্থনা, মাধব তুমি আমাকে যে সন্তানই দাও, তখন তার আলট্রাসোনোগ্রাফি ছিল না, ছেলে না মেয়ে এটা পরীক্ষা করে দেখবে, যে সন্তানই দাও যেন ভক্ত হয়। নির্দিষ্ট সময়ে একটা পুত্র সন্তান প্রসব করলেন সেই দুঃখিনী মা, মাধবের কাছে প্রার্থনা করলো 11টা বছর, বিরাট কিছু প্রাপ্তি হলো, তাই ছেলেটার নাম রাখলো বিরাট, আর মাধবের কৃপায় তাই নাম হলো বিরাট মাধব। ছোট্টবেলা থেকেই সন্তানকে ধর্ম শিক্ষা দেয়। 6 বছর বয়সে ওই বিরাট মাধবের বাবা দেহলীলা সংবরণ করে চলে গেলেন। প্রত্যহ তার মা বিরাটকে বলে, বাবা বিরাট, এই যে মাধব, আমি তার কাছে আরাধনা করে তোকে পেয়েছি রে, বহু সাধনার ফলে তুই এসেছিস, ভগবান আমানত রূপে তোকে আমায় দিয়েছেন, আবার চাইলে ভগবান নিয়ে যেতে পারেন। আমি কখনো আমার সন্তান বলে তোকে অহংকার করি না বাবা। আমি তোকে একটা কথা সব সময় বলি, বাবা জীবনে আমাকে যদি কোনোদিন খাবার নাও দিস আমার তাতে দুঃখ হবে না, কিন্তু বাবা বিরাট, আমার মাধবকে কোনোদিন সেবা থেকে বঞ্চিত করিস না রে। দেখো আদর্শ মা কাকে বলে। তাকে প্রত্যেক দিন তুই জল তুলসী দেবে, সেবা করবে। ধীরে ধীরে বিরাট মাধব বড় হলো, 8ম শ্রেণীতে উত্তীর্ণ হলো। তদান্তীন সময়ে 8ম শ্রেণী পাশ করেও চাকরি হতো বাবা। দেখলো মা এত কষ্ট করে, অর্থেরও তো প্রয়োজন কিছুটা। সুন্দরী দত্তের অধীনে দপ্তরির চাকরি নিল। কিন্তু হলো কি জানো বাবা, ওই সুন্দরী দত্ত একটু নাস্তিক প্রকৃতির। বিরাট এত বড় একজন ভক্ত, একটা নাস্তিকের অধীনে চাকরিটা হলো। আমরা আমাদের জীবনে ভক্তি যাজন করে যদি তিলক নিয়ে বের হই, অনেক নিন্দা করে, সমালোচনা করে। আর আমি যার অধীনে চাকরি করবো সে যদি ভগবানকেই বিশ্বাস না করে, ধর্ম পালন না করে, তাহলে সহজে কি চাকরিটা করা যায়? ভালো লাগে বলো? কত কষ্ট হয় তার, কত কিছু বলে। মন্দিরে এসে চরণে প্রণাম দিয়ে বলে, মাধব আমি সব সহ্য করতে পারবো, কিন্তু মাধব তুমি কোনোদিন তোমার চরণ থেকে আমাকে সরিয়ে দিও না। সব দুঃখ সইতে পারবো, তোমার দুঃখ সইব না। জগৎকে ডেকে বলবো সেদিন, যেদিন পাবো তোমার চরণ ধুলি কোনা। আমি আর কিচ্ছুটি চাই না, কিছুই চাই না। যেদিন প্রথম অফিসে মাধব গিয়েছিল, বিরাট মাধব, সেই দিন বিরাট মাধবের মা মাধবের মন্দিরে গিয়ে বিরাটকে বলছে, বাবা আজকে তুই চাকুরি স্থলে যাবে, আমি তোর মা, জীবনে কিচ্ছুটি তোর কাছে চাইনি, আজকে একটা জিনিস চাইবো, বল দেবে বাবা? কি মা? বিরাট, আমার মাধব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন গীতা পাঠের দ্বারা। ওই গীতা পাঠ দ্বারা ভগবানকে যেভাবে সন্তুষ্ট করা যায়, অন্য কোনো কিছুতে তাকে এইভাবে সন্তুষ্ট করা যায় না। তো
তুই কথা দে বাবা, প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করে তুই অফিসে যাবে। আমাকে কথা দে, আমি তোর মা, তোর কাছে আজকে বলছি, কথা দে। 1 অধ্যায় প্রত্যেক দিন পাঠ করবে, যত ঝামেলা হোক না কেন। 1 অধ্যায় পাঠ না করে তুই অফিসে যাবি না। মা, আমি কথা দিলাম, আমি প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করে যাব। একদিন হলো কি জানো, বিরাট বাড়িতে আসার পর তার মা বলছে, বাবা বিরাট, আমার না একটা ইচ্ছে ছিল, তোর বাবার আত্মার শান্তি কামনায় 3 দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠান করব, গীতা যজ্ঞ। তুই একটু তোর বাবুজির কাছে বলে ছুটি আনতে পারবি? এমনিতেই নাস্তিক, ধর্ম পালন করে না, বিরাটের উপর খেপা। 3 দিন লাগাতার ছুটি, একটু বলে দে কি মা, দেন কিনা। ছুটির জন্য বলল, খেপে উঠলো, চাকরি করতে হবে না, চলে যাও তুমি। আর অনেক কথা শুনিয়ে দিল। কান্না করছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। মাকে গিয়ে বলবো ছুটি পাইনি, মা কষ্ট পাবে, একমাত্র ছেলে আমি, অনেক কষ্টে আমায় পেয়েছে, বাবার আত্মার শান্তি কামনায় গীতা যজ্ঞ করবে। আমি মাকে গিয়ে মিথ্যে কথাটাই বলি যে আমি ছুটি পেয়েছি, কারণ ধর্ম পালনের ক্ষেত্রে যদি কেউ মিথ্যে বলে সেটা পাপ না হয়ে পুণ্য হয়ে যায়, পুণ্য হয়ে যায়। মা, আমি ছুটি পেয়েছি, তুমি আয়োজন করো। বিশাল করে যজ্ঞানুষ্ঠানের আয়োজন হলো, ভক্ত বৈষ্ণবেরা আসলো। 3 দিন গীতার প্রাকৃত সুধামৃত আস্বাদন করা হলো গো। 3য় দিবস পর সবাইকে দক্ষিণা প্রদান করে করে বিদায় দেয়া হচ্ছে। বিরাটের মা হাউমাউ করে কেঁদে উঠল। জগতের বুকে শ্রেষ্ঠ বিরহ হচ্ছে সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া, এর মতো দুঃখ আর বিরহ হতে পারে না। রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, রায়, জগতের বুকে বিরহ কি? কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। ক্রন্দন করছে, আহারে 3টা দিন কত আনন্দের হাট ছিল, আজকে আনন্দের বাজার ভেঙ্গে গেল। এই যে তোমরা কীর্তনের আয়োজন করেছো, গতকাল শুনেছো, আজ শুনেছো, হরিনাম চলবে, দেখবে যেদিন দধির বান্ড বঞ্জন হবে, দেখবে কষ্ট আসে না মনে? আত্মীয় স্বজন সবাই এসেছে, ওরা সবাই চলে যাবে, মনে হয় যেন একটা কি জানি হারিয়ে ফেলেছে, এরকম মনে হয় না মা? কানে শুধু সুর বাজে, হারিয়ে কয়েকটা দিন কত আনন্দে গেল, হ্যাঁ, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই যে আনন্দ থেকে বঞ্চিত হওয়া। বিরাটকে জড়িয়ে ধরে কাঁদছে তার মা, বাবা বিরাট, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে রে, 3টা দিন কত আনন্দে কাটিয়েছি, সবাই চলে গেলেন সাধু মহাত্মাগণ। বাবা বিরাট, অফিসে যাবি না? মাকে জড়িয়ে ধরে বিরাট বলছে, মা, একটা কথা না আমি তোমার কাছে মিথ্যে বলেছি। বল, কি বললি? মা, আমি না বাবুজির কাছ থেকে ছুটি পাইনি। ছুটি পাসনি? না মা, তুমি তো জানো বাবুজি ধর্ম পালন ভালোবাসে না, নাস্তিক প্রকৃতির, তুমি কষ্ট পাবে বলে আমি তোমায় বলিনি মা। মা, বাবুজি অনেক খেপা আমার প্রতি, আমার মন বলছে মা চাকরিটা থাকবে না। চাকরি যদি না থাকে মা, মাধবের সেবা কি করে হবে? ওই চাকরি থেকেই তো 3 বেলা মাধবের সেবা হয়। মা, চাকরিটা মনে হয় থাকবে না। হেরে বুকা ছেলে, তুই মাধবের অনুষ্ঠান করেছিস, কায় মন বাক্যে আমি তাকে ভালোবাসি রে, আমার মাধব কোনোদিন আমাকে দুঃখে ফেলবে না। দেখো আত্মবিশ্বাস কাকে বলে। যা, নির্বিঘ্নে অফিসে যা। আমার মন বলছে চাকরিটা থাকবে মাধব, যা অফিসে যা। রাস্তা দিয়ে যাচ্ছে বিরাট, মাধব আর মনে মনে বলছে, মা কতটা বিশ্বাস নিয়ে দৃঢ়তার সঙ্গে বলছে চাকরিটা থাকবে, যদি চাকরিটা না থাকে মায়ের বিশ্বাস ভেঙে যেতে পারে, জগতে মাধবের নামে কলঙ্ক হতে পারে। ডাকছে, হে মাধব, হে গোবিন্দ, তুমি সহায় হও, আমার মায়ের কথা যেন সত্যি হয়।
ভয়ে ভয়ে অফিসে গেল। সুন্দরী দত্ত একটা ঝুলন্ত চেয়ারে বসে দুল খাচ্ছে। ভাবছেন গিয়ে মার্জনা চাইবো চরণে পড়ে, বাবুজি আমি 3 দিন যে অফিসে আসিনি, আমার চাকরিটা থাকবে তো? ভয়ে ভয়ে গিয়ে পাশে দাঁড়িয়েছে, হাত জোড় করে। কে রে বিরাট, এসেছিস? আজ্ঞে বাবুজি। যা আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয় তো। হাতে 1 গ্লাস জল নিয়ে বিরাট সুন্দরী দত্ত তার বাবুজি তার কাছে নিয়ে বলছে, বাবুজি আপনার জন্য জল। আচ্ছা বাবুজি আমার চাকরিটা থাকবে তো? চাকরি থাকবে মানে? বাবুজি আমি যে 3 দিন অফিসে আসিনি। আসিসনি? আগে বাবুজি আপনি যে ছুটি দেননি, আমার বাবার আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠান, মা খুব কষ্ট পেতেন, তাই আপনাকে না বলেই আমি আসিনি। কি বলছিস রে বিরাট, পাগলের মতো কথা? তুই 3 দিন অফিসে আসিসনি? ওরে তুই তো 3 দিন অফিসে এসেছিলে রে। এসেছিলি অফিসে? অফিসে এসেছিলাম। হ্যাঁ বিরাট, অফিসে তো এসেছিলে। জানিস বিরাট, আমি প্রত্যেক দিন তোর সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলি, কিন্তু জানিস এই 3 দিনের মাঝে প্রথম দিন যখন আমি তোকে দেখলাম, আমি তোর চোখের দিকে তাকাতে পারিনি রে। হ্যাঁ কেমন জানি আমার ভয় ভয় করছিল বিরাট। আমি তোর দিকে যখন তাকালাম, কি এক মায়া তোর চন্দ্রবদনে কাজ করেছিল রে। মন বলছিল আমি যদি একবার তোকে জড়িয়ে ধরতে পারতাম। ওরে বিরাট, তোর চন্দ্রবদন থেকে এক আভা নিঃসৃত হচ্ছিল, আর সমস্ত জোসকোট যেন সেই চন্দ্রবদনের আভাতে আলোকিত হয়ে গিয়েছিল। জানিস বিরাট, তুই প্রত্যেক দিন ফুলদানিতে একটা করে ফুল রেখেছিস। তুই প্রত্যহ আমি যে চেয়ারটায় বসি না, ওই চেয়ারটা তুই ঝাড় দিয়েছিস। প্রত্যহ তুই মেঝেটা পরিষ্কার করে দিয়েছিস, আমার জুতাগুলোকে পরিষ্কার করে দিয়েছিস। কি বলছেন বাবু? জানতাম ধনীরা গরিবদেরকে অবহেলা করে, তামাশা করে, এমন করে তামাশা করলেন যে আমি আসলাম না, আর আপনি বলছেন আমি এসেছি। চাকরিতে যদি আমাকে না রাখতে চান বলতে পারেন, এমন করে কেন আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? রে বোকা ছেলে, ঠাট্টা করছি, যা দস্তখতের খাতাটা নিয়ে আয় তো। বিরাট মাধব দস্তখতের খাতাটা আনলো বাবা, খাতাটা খুললো। বিরাট প্রত্যহ যেভাবে সাইন করে দেখে এই 3 দিন সেইভাবে সাইন করা আছে বাবা। আচারকে মাটিতে পড়লো বিরাট মাধব। আমি আসিনি অফিসে, তাহলে কে আসলো? কে আমার হয়ে এসে চাকরিটা করলো? কে ফুলদানিতে একটা করে ফুল রাখলো? কে প্রত্যহ বাবুজিকে 1 গ্লাস জল দিল? কে মেঝেটা পরিষ্কার করলো? তাহলে কি আমার মন্দিরের মাধবী এসেছে? আচারিকে মাটিতে পড়লো বাবুজি। আরে ও বাবুজি, আপনার মতো ভাগ্যবান হতে পারে না। আমি এই 3 দিন অফিসে আসিনি বাবু, আমি আসিনি। আমি তো অনুষ্ঠানেই ছিলাম এই 3 দিন। আমার রূপে আপনি যাকে দেখেছেন তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান পার্থ সারথী তিনি। বাবুজি আপনার মতো ভাগ্যবান হয় না। বাবুজি আপনার মতো ভাগ্যবান হয় না। ও বাবু, একটিবার আপনার চরণ দুলি আমাকে দেন। আপনি এই চোখ দ্বারা গোবিন্দ দর্শন করেছেন, একটিবার আপনি আমাকে প্রেমালিঙ্গন করুন। কারণ বাবুজি প্রেমালিঙ্গনে ভক্তি জাগ্রত হয়। আমরা একে অপরকে আলিঙ্গন কেন করি বাবা সাধু সঙ্গে এসে? কারণ আলিঙ্গনের মাধ্যমে ভক্তি আবেশ হয়ে গো। শুদ্ধ ভক্তকে যদি কেউ আলিঙ্গন করে, তার নিকট থেকে ভক্তি ভক্তি আমার মতো অভাজনের হৃদয়ে আসে। বাবু, ও বাবু, আপনি আমাকে একটু প্রেমালিঙ্গন করুন। গৃহে ফিরে গেল বিরাট। মা, ও মা,
তোমার কথাই সত্যি, আমি 3 দিন অফিসে যাইনি, কিন্তু মা তোমার মাধব আমার হয়ে 3 দিন চাকরের কাজ করে আসলো গো। কে বলছে ভগবান কৃপা করে না? কে বলছে ভক্তের বোঝা ভগবান বহন করে না? কে বলছে ভক্তের ইচ্ছে ভগবান পূরণ করে না? যদি ডাকার মতো ডাকা যায়, যদি কায় মনোবাক্যে তাকে ভালোবাসা যায়, যদি হৃদয়ের প্রেম ভক্তি তাকে অর্পণ করা যায়। মা জগতে কীর্তি স্থাপন করলেন তোমার মাধব, পিতা চলে গেলেন, তুমি আমার একমাত্র সম্বল হয়ে রইলে। তুমি আমাকে শিক্ষা দিলে মাধবকে ভালোবাসার শিক্ষা। ওই শিক্ষায় আজকে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। ঠিক সেই সময় একটা করুণ সুর বেঁচে উঠল, বাবা বিরাট। কে? বাবা। বিরাট মাধব চেয়ে দেখলেন, এই সেই সুন্দরী দত্ত তার বাবু। বিরাট মাধবের কুটিরের সামনে জসকৌটের জজ সাহেব, আজকে তার গায়ে দামি পাঞ্জাবি না বাবা, দামি চাদর গায়ে নাই, প্যান্ট পরা না, একটা ধুতি পরা আর একটা উত্তরীয় গায়ে বিরাট মাধবের কুটিরের সামনে এসে দাঁড়িয়েছে। বাবা বিরাট, সারাটা জীবন জজের চেয়ারে বসে বসে আমি রায় দিয়েছি রে। কত মানুষের জীবনের হিসাব নিকাশ করেছি বাবা বিরাট, নিজের জীবনের হিসাবটা আজও মেলাতে পারিনি। বাবা বিরাট, কত মানুষের হিসাব নিকাশ মেলালাম এই চেয়ারে বসে, নিজের জীবনের হিসাবটা আজও মেলাতে পারলাম না রে বিরাট। আমি উপলব্ধি করলাম ভগবান যদি 3টা দিন আমার মতো অপদার্থের কাজ করে যেতে পারে রে, আমি কি করলাম এই মনুষ্য জীবন পেয়ে? একটা দিনও তো তার চরণে একটা প্রণাম দিলাম না। বাবা বিরাট, আমি চলে এসেছি তোর কাছে। ওরে বাকিটা জীবন মাধবের সেবা করে যাওয়ার জন্য। আর প্রণাম দিতে এসেছি বাবা তোর গর্ভধারিণী মাকে, যার প্রেম ভক্তিতে তুই আজ আমার মতো অভাজনকে পথ দেখালে। সত্যি বাবা, তোর মা রত্ন গর্বারে এমন সন্তান যেন প্রত্যেক মায়ের পেটে আসে। ধন্য তোর পিতা, ধন্য তোর মা, এমন সন্তান জগতের বুকে আনয়ন করে আমার মতো দুরাচারীকে পথ দেখালো, দিশা দেখালো। বল না বাবা বিরাট, আমাকে রাখবে তো? আমি যদি কাষ্ঠ থেকে ফল এনে দেই, পুষ্প আরোহণ করে মালা গেতে দেই, তুই কি মাধবীর গলায় পরিয়ে দেবে? বল না, এ কেমন কৃষ্ণ প্রেম গো বাবা। জজ সাহেবের চেয়ার থেকে তাকে নামিয়ে দামি প্যান্ট কোট খুলে ধুতি পরিয়ে নিয়ে আসাতে পারে? এ কেমন প্রেম, এ কেমন কথা, যে কথা শ্রবণে 3.5 ঘন্টা এক জায়গায় বসে আছেন, গৃহের কথা আপনাদেরকে ভুলিয়ে দিয়েছে। ও তার নামি এমন, সেবা কেমন রে ও সখী, সখী রে বল না তারে
আমি কোথায় পাবো? রাধারানী বলছেন, যার নামই এমন সেবা কেমন রে, যে নাম শুনলে দুঃখ ভুলিয়ে দেয়, যে কথা শুনলে দুঃখ ভুলিয়ে দেয়, সংসার ভুলিয়ে দেয়, হ্যাঁ সমস্ত কিছু ভুলিয়ে দেয়। সখী রে, না জানি সেই নামই দেখতে কেমন, একবার বল না সখী, আমি তাকে কোথায় পাবো, কোন জায়গা থেকে বাঁশি বাজায় সে? সারাটা জীবন এই ধ্যান করার জন্যই মনুষ্য জীবন লাভ করা, এই ধ্যান করার জন্যই সাধু সঙ্গ করা, এই চিন্তনের জন্যই গীতা পাঠ করা, গীতার আশ্রয় নেয়া। আজকের এই গীতার উপর আলোচনা আমাদের প্রত্যেকের হৃদয়ে এই চেতনা জাগ্রত করুক, আমরা যেন এমন করেই ভালোবাসতে পারি, আর শেষের দিনে যেন একবার ভগবানের নামটা আর গীতার নামটা উচ্চারণ করে যেতে পারি। বাবা, এমন করেই যেন আমাদের যাওয়া হয়। আলোচনার দীর্ঘায়িত করব না। আগামীকাল থেকে 4 দিন আপনাদের এই পার্শ্ববর্তী উপজেলা মাধবপুর উপজেলা স্থিত মনতলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আমার পাঠ আছে 4 দিন। আগামীকাল থেকে শুক্র শনি রবি সোম আপনারা সবাই আমন্ত্রিত পাঠ শ্রবণে। সবার মঙ্গল হোক। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমি আয়োজনকারী ভক্তের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার মতো অবাজনকে আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি প্রাপ্তির সুযোগ করে দেওয়ার জন্য। সবার মঙ্গল হোক। যুব সমাজের প্রতি অনুরোধ রাখছি, আপনারা সবাই পড়াশোনা চাকরি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি একটু গীতাটা পাঠ করেন। যাদের চোখে আলো আছে তারা একটু গীতাটা অধ্যয়ন করেন। এই গীতা মাই আমাদের শেষের দিনের কান্ডারি হবে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং ততন্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর হে দয়াময়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর হে দয়াময়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর হে দয়াময়। সবাই বেশ আসনকে প্রণাম নিবেদন করুন। সবাই বেশ আসনকে প্রণাম নিবেদন করুন।